একে কি বলা হয়? অরিজিনাল বিদাতি। তো অরিজিনাল বিদাতি হলো কারা? যারা আহলে সুন্নাতুল জামাতের বিপক্ষে যাবে। অরিজিনাল বিদাতি হলো কারা? যার আকীদা আহলে সুন্নাতুল জামাতের সঙ্গে সংঘর্ষ হবে। অরিজিনাল বিদাতি হলো তারা যাদের আকীদা আহলে সুন্নাতুল জামাতের খেলাফ হবে। আর যারা এই আকীদা ধারণ করে যে আল্লাহর আকার আকৃতি আছে, এরা হলো আহলে সুন্নাতুল জামাতের বাহিরে, এরাই হলো আসল বিদাতি দলের লোক। কথা বোঝা গেল ভাই মুসলমান? তাহলে আমাদের আকীদা কি হবে? আল্লাহর আকার আছে না নাই? এই জোরবেন না, আল্লাহর আকার আছে না নাই? আল্লাহর আকৃতি আছে না নাই? আল্লাহ আকার আকৃতি থেকে পাক। এখানে একটা ছোট্ট প্রশ্ন করে দিই, বাংলাদেশ এবং পশ্চিম বাংলা আর ঝাড়খণ্ডের বাংলা ভাষাভাষী কিছু গায়ের মুকাল্লিদ ওয়াহাবি, এরা ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফিকহে আকবরের একটি ইবারতকে নিয়ে মানুষকে মিসগাইড করে যে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি বলেছেন আল্লাহর দেহ আছে, আল্লাহর শরীর আছে, আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আছে। এটা নাকি আবু হানিফার আকীদা। কথা বোঝা গেল মুসলমান? আপনাকে বলতে চাই, আমি এই জন্য বলছি কারণ আমরা ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব অনুসরণ করি। করি না? করি না? আমরা কার মাযহাব অনুসরণ করি? ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব অনুসরণ করি। এই জন্য তো আমাদেরকে হানাফি বলা হয়। এবার ভাবুন তো, যদি সত্যিকারে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা হয় আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আছে, আল্লাহর আকার আকৃতি আছে, তাহলে আমাদের তো আকীদা হওয়া উচিত সেই আকীদাই যেটা আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আকীদা। এই জন্য মিসগাইডটা কোথায় শুনুন। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিকহে আকবর একটি আকীদা শাস্ত্রের কিতাব লিপিবদ্ধ করেছেন, বরং এটা আকীদা শাস্ত্রের প্রথম কিতাব ফিকহে আকবর, যেটা আমাদের ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করে লিপিবদ্ধ করেছেন। এই কিতাবের পেজ নাম্বার 26 এর মধ্যে তিনি একটি ইবারত আপনা উল্লেখ করেছেন। ইবারতটা হলো এই, তিনি বলছেন লাহু ইয়াদুন ওয়া নাফসুন ওয়া ওয়াজহুন কামা যাকারাহুল্লাহু তাআলা ফিল কুরআন ফামা যাকারাহুল্লাহু তাআলা ফিল কুরআন মিন যিকরিল ওয়াজহি ওয়ান নাফসি ওয়াল ইয়াদি ফাহুয়া লাহু সিফাত বিলা কাইফিন। অর্থাৎ ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহর হাতের কথা কোরআনে এসেছে, আল্লাহর চেহারার কথা কোরআনে এসেছে, আল্লাহর আপনার নফসের কথা কোরআনে এসেছে, কিন্তু আল্লাহ তাআলার যেই হাতের কথা কোরআনে এসেছে, যেই আপনার নফসের কথা কোরআনে এসেছে, যেই চেহারার কথা কোরআন শরীফে এসেছে, এইগুলা আল্লাহ তাআলার অঙ্গ প্রত্যঙ্গ নয়, এগুলা আল্লাহ তাআলার দেহ নয়, এটা আল্লাহ তাআলার অংশ নয়, বরং এটা হলো এক একটা আল্লাহ তাআলার গুণ এবং সিফাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলা কি? আল্লাহ তাআলার গুণ। উদাহরণ স্বরূপ আপনাকে বুঝাই, আপনার মধ্যে দুই রকম জিনিস আছে। এক, আপনার হাত, এটা হলো আপনার অঙ্গ, আপনার পা, এটা হলো আপনার অঙ্গ, আপনার শরীর, এটা হলো আপনার অঙ্গ, আপনার চক্ষু, এটা হলো আপনার অঙ্গ, আপনার চেহারা, এটা হলো আপনার অঙ্গ। এগুলাকে আপনার অঙ্গ বলা হবে না? হবে না? হবে। কিন্তু ভাই আপনার মধ্যে যে আপনার শক্তি আছে, শক্তি নাই? একজন মানুষের কাছে যে শক্তি থাকে, এটা কি মানুষের অঙ্গ? হানা বলুন, এটা মানুষের অঙ্গ। মানুষের আপনার জ্ঞান, মানুষের মধ্যে যে জ্ঞান থাকে, এটা কি মানুষের অঙ্গ? এটা মানুষের অঙ্গ নয়। মানুষের মধ্যে যে হিলম থাকে, এটা কি মানুষের আপনার অঙ্গ? এটা মানুষের অঙ্গ নয়। শক্তি থাকে, পাওয়ার থাকে, এইগুলা মানুষের অঙ্গ নয়। মানুষের ভালো হওয়া মানুষের অঙ্গ নয়, মানুষের খারাপ হওয়া মানুষের অঙ্গ নয়, বরং এগুলা হলো মানুষের বৈশিষ্ট্য। এগুলা কি? মানুষের বৈশিষ্ট্য বা গুণ, বা এটাকেই বলা হয় অ্যাট্রিবিউট ইংলিশে, এটাকে আরবিতে বলা হয় সিফাতুন। আরবিতে কি বলা হয়? এটাকে বলা হয় আরবিতে সিফাত। অর্থাৎ মানুষের মধ্যে দুই রকম জিনিস আছে, একটা হলো অঙ্গ আর একটা হলো গুণ। আচ্ছা বলেন তো, মানুষের অঙ্গের আকার আকৃতি আছে না নাই? এই আছে না নাই? হাতের আকার আছে, পায়ের আকার আছে, চেহারার আকার আছে, মাথার আকার আছে। কিন্তু মানুষের মধ্যে যে গুণগুলো আছে, অর্থাৎ মানুষের জ্ঞান, এই জ্ঞানের কোনো আকার আছে?
এর হানা বলুন না বাবা। জ্ঞানের আকার আছে, গরিমা এটার কোন আকার আছে, শক্তি এটার কোন আকার আছে, দৃষ্টি এটার কোন আকার আছে, সেমা এটার কোন আকার আছে। হে মুসলমান, ইমামে আযম আবু হানিফা আজ থেকে প্রায় 1400 বছর 1350 বছর পূর্বে ইরশাদ করে দিয়েছেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহর হাতের কথা যে জিকির আছে, আল্লাহর চেহারার কথা যে উল্লেখ করা হয়েছে, এই চেহারা, এই হাত, এই নাফস আল্লাহ তাআলার অংশ নয়, বরং এটা হলো আল্লাহ তাআলার এক একটা করে গুণ এবং বৈশিষ্ট্য। জোরে বলেন সুবহানাল্লাহ, আরে জোরে সুবহানাল্লাহ। তাহলে ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা থেকে কি প্রমাণ হলো? আল্লাহর আকার আছে না নাই? এই আকার আছে না নাই? আল্লাহর আকার নাই। তার আগে আল্লাহ ইমামে আযম বলছেন বিলা কাইফিন, এই সমস্ত জিনিস হলো আল্লাহর গুণ, বিলা কাইফিন, যেই গুণের কোনো আকার আকৃতি হয় না। অতএব ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবারতকে নকল করে, উনার মন্তব্যকে নকল করে মানুষকে বিভ্রান্ত করাটা ছেড়ে দিতে হবে। যাই হোক ভাই, আকীদা সাফ, আল্লাহ তাআলা হলেন আকার আকৃতি থেকে পাক। এবার আসি, আমরা সবাই মিলে একত্রিত হই মুহাব্বতের সহিত, প্রেমের সহিত, মুহাব্বতের সহিত আমার নবীজির প্রতি দরুদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা, এই মাইকওয়ালা ভাই আওয়াজ টানছে, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই যে দরুদ শরীফ পাঠ করলেন, দরুদ শরীফ পাঠ করলে লাভ হয় না ক্ষতি? যারা বলতে হবে লাভ না ক্ষতি, একটু আর জোরে বলতে হবে লাভ না ক্ষতি। কিছু মানুষ আছে যারা এই দরুদকে বিদআত বলে, এই দরুদকে নাজায়েজ বলে, এই দরুদকে গানের সঙ্গে সাদৃশ্য করে, এই দরুদকে ওই কীর্তনের সঙ্গে সাদৃশ্য করে বলে যে সুন্নিরা দেখো এখন গান করতে শুরু করলো। মুসলমান আপনাকে বলতে চাই, খোলা ফতোয়া, যদি কোনো ব্যক্তি দরুদকে দুনিয়াবি গানের সঙ্গে তুলনা করে, যদি কোনো ব্যক্তি এই দরুদকে কীর্তনের সঙ্গে তুলনা করে, যদি কোনো ব্যক্তি এই দরুদকে হারাম নাজায়েজ গান কীর্তনের সঙ্গে তুলনা করে, সে সঙ্গে সঙ্গে ইসলাম থেকে খারিজ হবে, সঙ্গে সঙ্গে তার স্ত্রী অটো তালাক হবে। কথা বুঝতে পারছেন? অতএব ভাই আপনাদের বলতে চাই, সুন্নিদের দরুদ যদি পড়ার ইচ্ছা না করে চুপচাপ বসে থাকবেন, বাট নো ক্রিটিসাইজ। কোন রকম ক্রিটিসাইজ করা যাবে? এই ক্রিটিসাইজ করা যাবে? কোন রকম ক্রিটিসাইজ করা যাবে না। আহলে সুন্নাতুল জামাত আপনারা আজকে আমাকে প্রথমবার শুনেন নাই, আরো এই দিকে সেদিকে শুনেছেন। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে ইরশাদ করেছিলেন, তাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, মাই উম্মাহ উইল বি ডিভাইডেড ইনটু 73 গ্রুপস। আমার উম্মতি 73টি ফিরকায় বিভক্ত হবে। কত ফিরকায়? এই কত ফিরকায়? 73টি ফিরকায় বিভক্ত হবে। এভরিওয়ান উইল এন্টার ইন দ্য হেলফায়ার অফ অলমাইটি আল্লাহ। প্রতিটা যাবে জাহান্নামে, বাট অনলি ওয়ান, একটা যাবে জান্নাতে। নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ মাল ওয়াহিদা, সেই একটাকে চিনব কি করে? রাসূলুল্লাহ বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, who will follow my sunnah and sunnah of my beloved companions will enter in the paradise of Almighty Allah. নবীজি বলেছেন যে যারা আমার সুন্নতকে মানবে, যারা আমার সাহাবীর সুন্নতকে মানবে, যারা আমার আকীদাকে ফলো করবে, আমার সাহাবীর আকীদাকে ফলো করবে, যারা আমাকে অনুসরণ করবে, আমার সাহাবীকে অনুসরণ করবে, তারা হলো জান্নাতি ফিরকার অন্তর্ভুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য আমরা নিজেকে বলি আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মুসলমান ধ্যান রাখেন, তাহলে 73টি ফিরকা 72 ফিরকা একদিকে, আহলে সুন্নাত একদিকে। আমি গ্যারান্টি সহকারে আপনাকে বলতে পারি, এই যুবক যারা ফেসবুক দেখছেন, যারা ইউটিউব দেখছেন, যারা ওই যে বাংলাদেশের বক্তার লেকচার শুনে, তার ইংলিশ দেখে, তার স্টাইল দেখে, তার বলার ভঙ্গিমা দেখে তার কাছে বিক্রি হয়ে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারি 72 ফিরকা একদিকে, আহলে সুন্নাতুল জামাত একাই একদিকে। আহলে সুন্নাতুল জামাতের সঙ্গে 72 ফিরকা যদি একসঙ্গে মোকাবেলা করে, গোটা 72 ফিরকা যতগুলো দলিল দিতে পারবে না, তার থেকে বেশি দলিল একাই আহলে সুন্নাত ওয়াল জামাত দিতে পারবে। জোরে বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত। হে মুসলমান, আমরা যা করি প্রত্যেকটা জিনিসের দলিল আছে না নাই? আছে না নাই? আরে পাবলিকের কথা বলছি না, পাবলিক গিয়ে যদি মাজারে সাজদা করে তাহলে ওটা ওই পাবলিকের ভুল হবে। আরে হানা বলুন না, পাবলিক গিয়ে যদি মাজারে সাজদা করে ওই পাবলিকের ভুল হবে। আমাদের মুফতি আশফাক সাহেব আপনাকে কি বলেছেন মাজারে গিয়ে সাজদা করো? হানা বলুন না, এই বলেছেন? কোন আলিম কি বলেছেন? তার মানে ওটা আহলে সুন্নাতুল জামাতের আকীদার মধ্যে পড়ে না, ওটা আহলে সুন্নাতুল জামাতের আমলের মধ্যে পড়ে না। যে ভুল করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আহলে সুন্নাতুল জামাতের কর্ম, আহলে সুন্নাতুল জামাতের মামুলাত এবং আকাঈদ যেগুলো আছে সেটা কোরআন হাদিস মোতাবেক আছে। আজকে আমি একটি বিষয় আলোচনা করব, শুনতে রাজি আছেন ভাই? এই শুনতে রাজি আছেন? যারা যারা শুনবেন হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। এই মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়লে লাভ হবে একটা হাদিস দিয়ে। এই হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 875 এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। অর্থাৎ নবীজি বলছেন, কোন ব্যক্তি যদি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির প্রতি 10 বার রহমত নাযিল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কতবার? 10 বার রহমত নাযিল করবেন আল্লাহ তাআলা। রহমতের প্রয়োজন আছে না নাই? তাহলে দরুদের প্রয়োজন আছে না নাই? দরুদেরও প্রয়োজন আছে। আপনি বলবেন হুজুর রহমত তো পেলাম 10 বার, কিন্তু নেকি হবে কতবার? নেকি হবে কতটা? 1 নেকি, 2 নেকি, 10 নেকি, 20 নেকি, কত নেকি হবে? মুসলমান যেমন কেউ যদি কোরআন শরীফ পাঠ করে নেকি হবে না? হবে না? এর হযরত বলে না হবে না, হবে না। আচ্ছা, কেউ বুঝে পড়লো তার নেকি হবে না? হবে না? আর কেউ না বুঝে কোরআন পড়লো তার নেকি হবে না? হবে না? মুসলমান আজ এই বিষয়ও গায়র মুকাল্লিদ ওয়াহাবীদের আকীদা হলো, কোন ব্যক্তি যদি না বুঝে কোরআন পড়ে তাহলে তার নেকি হবে না। বুঝে কোরআন পড়লে নেকি হবে, না বুঝে কোরআন পড়লে নেকি হবে না। এটা তাদের ধারণা, এটা তাদের আকীদা। কিন্তু আমাদের ধারণা কি? আমাদের ধারণা হলো এই, কেউ যদি কোরআন বুঝতে পায়, কেউ যদি বুঝে পড়ে তারও নেকি হবে, আর কেউ যদি বুঝে না পড়ে বিনা বুঝে কোরআন তেলাওয়াত করে তারও নেকি হবে, আর কেউ যদি কোরআন তেলাওয়াত না করে শুধু কোরআনকে দেখে, কোরআনকে দেখলেও নেকি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বোঝা গেল ভাই? কোরআনকে দেখলেও নেকি হবে না? হবে না? কোরআনকে দেখলেও নেকি হবে। মুসলমান ফেসবুক দেখলে নেকি হয় না, ইউটিউবে যদি আপনি হারামকারী দেখেন নেকি হয় না, ওই মন্টুর স্ত্রীকে যদি আপনি দেখেন, ঝন্টুর স্ত্রীকে যদি দেখেন নেকি হবে না গুনাহ? এই নেকি না গুনাহ? নিজ স্ত্রীকে রেখে মন্টুর স্ত্রীকে যদি ফেসবুকে দেখে আর লাইক কমেন্ট করেন, ওয়াও ইউ আর সো বিউটিফুল, তাহলে মরেন, মরার পরে জাহান্নামের ফেরেশতারা আপনাকে টানবে, আর টানার পরে জাহান্নামে ডুবাবে আর বলবে ইউ আর সো বিউটিফুল।
মুসলমান অতএব ভাই আপনাদের বলতে চাই, নো ফেসবুক, নো আপনার ইউটিউব, আপনাকে বলতে চাই কোরআনকে দেখলে নেকি হবে। মুসলমান এবার কোরআন পড়লে নেকিটা কতটা, এই প্রসঙ্গে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একবার দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ওই যে ভাইরা যারা ওখানে দাঁড়িয়ে আছেন, আসলেই যদি আপনি জালসা শুনতে আসেন তাহলে ওখানে দাঁড়িয়ে না থেকে এই সামনে দিয়ে, এই যে ক্যামেরার সামনে দিয়ে যান, এই দিকে অনেক জায়গা ফাঁকা আছে। আচ্ছা এখানকার লোক বাংলা বুঝে তো? হ্যাঁ, তাহলে এখন ওদের মাথার তার যদি ঠিকঠাক থাকে আর অ্যাকচুয়াল যদি বাঙালি হয়ে থাকে তাহলে এই দিকে চলে আসবে, ওই দিকে খামাকা ভিড় লাগিয়ে কোনো লাভ নাই। চলে আসেন ভাই, এই দিকে চলে আসেন আর বক্তৃতা ডিস্টার্ব না দেন। একবার আর দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কি নাম? মিসবাহুল আলম। 1 2 3 4 5 6 কি আতাউর রহমান আর এমডি এমাদুর রহমান দিয়েছে 3000 টাকা নাকি? আতাউর রহমান 2500 টাকা আর এমডি এমাদুর রহমান দিয়েছে 500 টাকা। হে মুসলমান, যাই হোক, এই মাদ্রাসা কালেকশনের উপর চলে, ডান দক্ষিণের উপর চলে, আসমান থেকে পানি মতো যেন সোনা বর্ষণ হয় না। আর সরকার কিন্তু এই মাদ্রাসার টাকা দিয়ে চালায়, চালায় সরকার কিন্তু এই মাদ্রাসার টাকা দিয়ে চালায় না। আর আকাশ থেকে পানির মতো টাকাও বর্ষিত হয় না। অতএব ভাই আপনাদের বলতে চাই, যারা টাকা নিয়ে এসেছেন তারা টাকাটা দিয়ে যান, দান করবেন, নেকি হবে। আর টাকা যদি না নিয়ে আসেন লিখিয়ে যান, পরে দেওয়ার ফ্যাসিলিটি আছে না নাই? এই আছে না নাই? আছে। যাই হোক ভাই, এই যে আপনার দিয়েছে 3000 টাকা, আর একজন 1000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 500 টাকা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। বাবুকে আল্লাহ তাআলা ইসলামিক হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আস্তে আস্তে দিয়ে যান আর আমি আমার আলোচনা চালিয়ে যাই। মুসলমান দিয়ে যাবেন, কেউ ফাঁকা যাবেন না। মুসলমান আমি আলোচনা করছিলাম, কেউ যদি কোরআন শরীফ পাঠ করে, কোরআন শরীফ পাঠ করলে কতটা নেকি হয়? আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়া নবী ইরশাদ করেছেন, হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান তিরমিজি জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 3158 এর মধ্যে। হাদিসটি নকল করার পরে ইমাম তিরমিজি বলেছেন হাসা হাদিসুন হাসানুন সহিহুন, হাদিসটি সহিহ সনদে বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা। অর্থাৎ কোন ব্যক্তি যদি একটা অক্ষর পাঠ করে, কোরআন শরীফের একটি অক্ষর, একটি লেটার, একটি হরফ যদি পাঠ করে, আল্লাহ তাআলা তার নামায়ে আমলে 10 নেকি লিপিবদ্ধ করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ হবে না? এই মুসলমান আপনাকে বলতে চাই, কেউ যদি এই পৃথিবীর বুকে ওই যে বাংলা বই নিয়ে আতা গাছের তোতা পাখি, ডালিম গাছের মৌ পাঠ যদি কেউ করে, নেকি হবে? হবে? হবে না। ওই খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, এইটা কেউ পাঠ করলে নেকি হবে? হবে না। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, এই যদি কেউ কলেমা পাঠ করে, এই যদি বাক্য কেউ পাঠ করে, এই ছন্দ যদি কেউ পাঠ করে, তার একটাও নেকি হবে না। কিন্তু কেউ যদি একটি বাচ্চা, কেউ যদি একবার মাত্র আলহামদু পাঠ করে, নেকি হবে না? হবে না? এই হবে না? হবে না? কেউ যদি একবার আলহামদু পাঠ করে, তাহলে একবার পাঠ করলে তার নামায়ে আমলে
কমসে কম 50 খানা নেকি লিপিবদ্ধ করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাই আপনাদের বলতে চাই, আপনার ছেলে স্কুলে যায়, গোটা দিন আতা গাছে তোতা পাখি পাঠ করে। আপনার মেয়ে ওই স্কুলে যায়, গোটা দিন টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার পাঠ করছে। গোটা দিন পাঠ করার পরে বাড়ি যখন ফিরলো, তার ঝোলাতে ব্যাগে বই তো থাকবে, কলম তো থাকবে, কিন্তু নেকি থাকবে? এজন্য না নেকি থাকবে না। কিন্তু ওই ছেলেটাকে যদি আপনি দুপুর বেলা অথবা সন্ধ্যা বেলা অথবা সকাল বেলা আপনি যদি মাদ্রাসায় পাঠিয়ে দেন, আধা ঘন্টার জন্য 4 ঘন্টা ওখানে কাটিয়ে এসেছে, আধা ঘন্টার জন্য যদি মাদ্রাসায় পাঠিয়ে দেন, আপনার ছেলে কয়েকটা শব্দ পাঠ করে এখান থেকে যখন বাড়ি যাবে, বাড়ি যখন ঢুকবে, তার বেগে যেইভাবে বাগদাদি কায়দা থাকবে, নুরানি কায়দা থাকবে, আম্মা পারা থাকবে, তদ্রূপ তার ঝুলিতে নেকি থাকবে না? থাকবে না? এই থাকবে না? থাকবে না? তাহলে ছেলেকে কোরআন পড়ানোর দরকার আছে না নাই? মাদ্রাসায় পাঠানোর দরকার আছে না নাই? কুতুবগঞ্জ মাদ্রাসার মানুষ, আপনারা মনে করিয়েন না শুধু মাদ্রাসা তৈরি করে দিয়েছি আর উত্তর দিনাজপুরের ছেলে এসে পড়ে যাবে, দক্ষিণ দিনাজপুর ছেলে এসে পড়ে যাবে, মুর্শিদাবাদের ছেলে এসে পড়ে যাবে, বীরভূমের ছেলে এসে পড়ে যাবে, আর আমরা পড়বো না। মুসলমান বরং হওয়া উচিত এটাই যে মাদ্রাসার কমিটি কোরআন পড়তে শিখবে, মাদ্রাসার ক্যাশিয়ার কোরআন পড়তে শিখবে, মাদ্রাসার সভাপতি কোরআন পড়তে শিখবে, মাদ্রাসার প্রেসিডেন্ট কোরআন পড়তে শিখবে। কিন্তু দুঃখজনক হলেও আজকাল 99% মাদ্রাসায় কমিটি যারা হয় এরা শুদ্ধভাবে, অন্য তো দূরের কথা, কোরআন পর্যন্ত পড়তে জানে না। কথা বুঝতে পারছেন না? কোরআন পর্যন্ত পড়তে জানে না। এ মুসলমান, আপনাকে বলতে চাই, মাদ্রাসা তৈরি করেছি কোরআন শিখার জন্য, অতএব কমিটিকে কোরআন শিখার দরকার আছে না নাই? এই জন্য বলতে হবে আছে না নাই? অন্যকে মোটিভেট করার জন্য, অন্যকে ইমপ্রেসিভ করার জন্য, অন্যকে আপনার কি বলছে মোটিভেট করার আগে নিজেকে কমসে কম জ্ঞানী প্রমাণ করা হবে, জ্ঞানী প্রমাণ করা প্রয়োজন আছে। এই জন্য কুতুবগঞ্জ মাদ্রাসার কমিটি কেমন আছে জানি না, তবে যদি কমিটির মধ্যে কেউ যদি কোরআন তেলাওয়াত করতে না শিখেন, কেউ যদি কোরআন পাঠ না করতে শিখেন, আমি আপনার কাছে রিকোয়েস্ট রাখবো, পশ্চিম বাংলার বিখ্যাত বিখ্যাত মুফতিরা, বিখ্যাত বিখ্যাত আলিমেরা আপনার মাদ্রাসায় শিক্ষকতা করছে, 10,000, 12,000, 15,000, 20,000 পর্যন্ত আপনি বেতন দিয়ে রাখছেন। একটু সময় বের করে, আধা ঘন্টা সময় বের করে একটু মৌলভী সাহেবের কাছে যাবেন আর মৌলভী সাহেবকে বলুন, হুজুর একটু আমাকে শিখিয়ে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। যদি কমিটির বাহানায় যদি কোরআন শিখতে পারেন, তাহলে কিয়ামতে লাভ হবে না? হবে না ভাই? হবে না? হবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমি আপনাকে বললাম, আমি স্কুল বন্ধ করতে বলিনি, আমি হাই স্কুল বন্ধ করতে বলিনি, শুধু কম্পেয়ার করছি, শুধু কম্পারিজন করছি যে স্কুলে গেলে ঝোলিতে নেকি পাওয়া গেল না, মাদ্রাসায় আসলে আপনার ছেলে নেকি নিয়ে বাড়ি গেল। তাহলে এই মাদ্রাসাকে অক্ষুণ্ণ রাখা, এই মাদ্রাসাকে আবাদ রাখার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? যারা যারা বলছেন আছে, তারা একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। যারা যারা হাত তুলেছেন 500 টাকা করে দিন, মাত্র 500 টাকা করে। এই যে একজন যুবক, ইনি বলছে হুজুর রাখবো, এই জন্য 500 টাকা দিতে আসেন। 500 টাকা হবে না, 500 টাকা। আর 10 জন ব্যক্তির কাছে চাইছি আমি 1000 করে টাকা, পারলে দিয়ে যান, একটু দিয়ে যান। কি নাম? নাম কি? মোহাম্মদ মিঠু লিটন শেখ, এই দিয়েছে 500 টাকা। একজন হলো এ মুসলমান, একজনে মাদ্রাসা আবাদ হয়ে যাবে, একজনে মাদ্রাসা আবাদ হয়ে যাবে? হবে না ভাই। তাই বলতে চাই, মুসলমান যারা যারা বসে আছেন একটু তাড়াতাড়ি করে আসেন, আমার পরে যারা বক্তা আছে তারা কালেকশন করবে না। কি নাম? সিরাজুল ইসলাম, 1000 টাকা দিয়েছেন, মাস এই 1500 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। কি নাম? নাম বলার প্রয়োজন নেই। 500 টাকা, এই 3 জন হলো। মুয়াজ্জিন সাহেব দিয়েছে 500 টাকা, মাশাআল্লাহ। 4 জন হলো।
আলাউদ্দিন সাহেব 500, 6 জন হলো। মাশাআল্লাহ, আসেন না, আসেন, একটু তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন মুসলমান, এই আসেন, দিয়ে যান। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সমস্ত দানকারী লুকমান সাহেব দিয়েছে 500 টাকা। এই যে 7 জন হলো, কি নাম? নাম বলা তোর প্রয়োজন নাই। 500 টাকা 8 জন হলো। তালিবুর রহমান চিনা চিনা লাগছে, সাতমারায় বাড়ি নাকি? আচ্ছা, তালিবুর রহমান সাহেব 500 টাকা হয়ে গেল। শেখ জুলফিকার বাবু দিয়েছে 500 টাকা। মাশাআল্লাহ, 9 জন হলো, 9 জন মাত্র হয়েছে। যত লোক আছে 500 500 করে দিলে ওটা টেবিল ভরে যাবে। মুসলমান বেশি চাইনি, 5000, 10000, 20000 চাইনি। এখানে মুসলমান অনেক আছে দেনেওয়ালা। যদি কেউ 5000 দেনেওয়ালা থাকেন, 10000 দেনেওয়ালা থাকেন, 20000 দেনেওয়ালা থাকেন, একটু তাড়াতাড়ি করে এসে দিয়ে যান। হবে না 500 500 করে? হবে না 500 500 করে? এই যে টাকাটা দিচ্ছেন, টাকা দিয়ে যার নামে টাকা দিবেন তার কাছে পৌঁছে যাবে। যার নামে টাকা দেওয়া হবে তার নামে আমলে লিপিবদ্ধ করা হবে। কি নাম? জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর দিয়েছে 500 টাকা। হয়ে গেল 10 জন ব্যক্তি। 10 জন ব্যক্তি ছিল মাত্র। মুসলমান, আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা রাসূল বলছেন, কেউ যদি কোরআন শরীফের একটি অক্ষর পাঠ করে 10 নেকি দেওয়া হবে। মেহতাজ আলম, আচ্ছা 1 2 3 4, আচ্ছা 2000 টাকা মেহতাজ আলম সাহেব দিয়েছেন। 2000 টাকা। আসেন। মারহুম বিবি আফজল, উনি দিয়েছেন 500 টাকা। হয়ে গেল 12 জন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, 12 জন মাত্র হয়েছে। দিয়ে যান, দিয়ে যান, দিয়ে যান। আর ওয়াজ শুনুন, আরো 1000 টাকা। এই যে হয়ে গেল আপনার 13 জন। মুসলমান, আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে প্রমাণিত, যদি কোনো ব্যক্তি কোরআন শরীফের অক্ষর পাঠ করলে 10 নেকি হবে। আচ্ছা বলেন তো, আমি কোরআন শরীফ পাঠ করে আমার যদি মৃত বাপকে প্রদান করি, আমার মৃত মাকে যদি দিই, তাহলে এই কোরআন শরীফের সওয়াব মৃত বাবা মার কাছে যাবে না? যাবে না? এই যাবে না? যাবে না? যাবে। এক খাতুন, এক মা আমার দিয়েছেন 1000 টাকা। এই 14 জন হয়ে গেল। আর কি নাম? দাদু, দাদু দিয়েছেন 500 টাকা। ঠিক আছে, হ্যাঁ জি, স্ত্রীর নামে। মাশাআল্লাহ, স্ত্রীর নামে দিয়েছে 500 টাকা। স্ত্রী ইন্তেকাল করেছে, তার ইসলামের সওয়াবের জন্য 500 টাকা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমি যেটা বলছিলাম সেটা হলো এই, যদি কেউ কোরআন পাঠ করে মৃত ব্যক্তিকে প্রদান করে, যেই যতটুকু কোরআন পড়বে এই কোরআনের সওয়াব সে যেভাবে পাবে, তদ্রূপ সেই সওয়াবটা মৃতের কাছেও পৌঁছে যাবে। কিনা? নাম বলার দরকার নেই। 500 হয়ে গেল 16 জন। দাদির নামে, এটা দাদুর নামে 17 জন। আর একজন দিয়েছে 18 জন। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই যুবক 20,000। নাম কি? হোয়াটস ইওর নেম? আসকার আলী সাহেব। আসকার আলী সাহেব, এই দেখেন, জানে দেনেওয়ালা 20,000 টাকা নগদ কেশ। এই যে আসকার আলী সাহেব মাদ্রাসায় দিয়ে দিয়েছেন। এই রকম যদি দানি থাকে, মাদ্রাসা কোনোদিন ডুববে না। তাই ভাই, আসকার আলী সাহেবের কেউ যদি বন্ধু হতে চান, তাহলে ভাই আরেকজন 20,000 টাকা যদি থাকেন, কমিটি সেক্রেটারি আর এখানকার কোন যুবক, তাহলে একটু দিয়ে যাবেন। 20,000 টাকা আসকার আলী সাহেব নগদ দিয়েছেন। নারায়ে তাকবীর, এর জোরে নারা না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আসকার আলী সাহেব 20,000 টাকার দাতা। মাশাআল্লাহ। এই যে হয়ে গেল 19 জন। আর একজন দিয়েছেন 1000 টাকা। হয়ে গেল 20 জন। হ্যাঁ মুসলমান, এই 20তে শেষ হয়ে যায় না বাপ। আমরা 40 করি না, করি না? এই করি না? 40 করা জায়েজ আছে, 10 করা জায়েজ আছে, কোরআন তেলাওয়াত করা জায়েজ আছে, মৃতের জন্য এই যে দান করা এটাও জায়েজ আছে। দলিল দিব, তবে দলিল দেওয়ার আগে কিছু টাকা তো দেন। তাহলে দলিলটা দিতে মজা লাগবে। কি নাম? নূর ইসলাম। আপনাকে চেহারা দেখে মনে হচ্ছে 1000 টাকা দেনেওয়ালা লোক, আপনি 500 টাকা দিচ্ছেন যে। আচ্ছা যাই হোক, নূর ইসলাম ভাই 500 টাকা এখন দিলেন, পরে 500 টাকা হয়তো দিবেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ।
আসো বাবু আসো। মাশাআল্লাহ। দাদুর নামে এই 100 টাকা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই একবার দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। কারো যদি চাবি হারিয়ে থাকে, একজন ছেলে পেয়েছে, চাবি কারো হারিয়ে থাকলে এখানে এসে চাবি নিয়ে যাবেন স্টেজ থেকে। আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা, আল্লাহ দানকে কবুল করুন। আমি আলোচনা করছিলাম এই, যদি কোনো ব্যক্তি মৃতের জন্য কোরআন খতম করে, কোরআন পাঠ করে, আপনারা পুরুষেরা কেউ যদি মারা যায় তো পুরুষেরা কোরআন কিন্তু কম পড়ে না, কম পড়ে। তুলনামূলক মহিলারা দেখবেন গোটা জীবন শাশুড়ের সঙ্গে ঝগড়া করবে, গোটা জীবন শাশুড়ির সঙ্গে ঝগড়া করেছে, কিন্তু শাশুড়ি মারা যাওয়ার পরে সর্বপ্রথম কোরআন খতম ওই বহুটাই দিবে। এটা হানা বলুন বাবা, হয় কি হয় না? হয়। তার মানে হলো এই, আমাদের দেশে প্রচলিত আছে মৃত ব্যক্তিদের জন্য কোরআন পড়া, মৃত ব্যক্তিদের জন্য কোরআন খতম করা, কবরস্থানে গিয়ে কোরআন খতম করা। কাল থেকে পরশুদিন এই যে আপনার মুর্শিদাবাদে কিছু সালাফিকে দেখলাম, ওই ঝাড়খণ্ডের কিছু ওয়াহাবিদেরকে দেখলাম, আর আপনাদের এই পাটনার দিকে কিছু আহলে হাদিসকে দেখছি, তারা বলছে মৃতের জন্য কোরআন পাঠ করা যাবে না। এটা তাদের মত, তাদের ধারণা। কিন্তু আহলে সুন্নাতুল জামাতের অধিকাংশ 90% উলামায়ে কেরামের মত হলো মৃতের জন্য যদি কোরআন পাঠ করা হয় তাহলে এই কোরআনের সওয়াব মৃতের কাছে পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তদ্রূপ মুসলমান আমরা মাটি দিই না, মাটি দেওয়ার সময় একটি দোয়া পড়ি। দোয়াটা কি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া পাঠ করে মাটি দেওয়ার পরে বাড়ি চলে আসি না, বরং সেখানেই দাঁড়িয়ে থাকি। দাঁড়িয়ে থাকার পরে শেষে দেখবেন মৌলভী সাহেব সূরা ফালাক পড়েছে, সূরা নাস পড়ে, আলহামদুলিল্লাহ সূরা পাঠ করে, এই সমস্ত সূরা পাঠ করে লাস্ট দোয়া করে তারপরে আমরা বাড়ি আসি না ভাই? আসি না? এটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হয়েছে না হয়নি? বন্ধ হয়ে গেছে। কিন্তু আপনাকে বলতে চাই, মিনহা খলাকনাকুম এটার দলিল যেমন আছে, মাটি দেওয়ার পরে দোয়া করারও দলিল তেমন আছে। তদ্রূপ মাটি দেওয়ার পরে মৃতের পাশে, কবরের পাশে কোরআন তেলাওয়াত করারও দলিল আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার 3টা দলিল দিব। এই শুনতে রাজি আছেন ভাই? 3টি দলিল। প্রথম দলিল মিনহা খলাকনাকুম পাঠ করার দলিল। এই হাদিসটি লিপিবদ্ধ আছে ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদ আহমদের মধ্যে হাদিস নাম্বার 22187 এর মধ্যে নকল করেছেন এইভাবে, আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন, লাম্মা উদিয়াত উম্মু কুলসুম বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থাৎ আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়া নবী নিজেই নিজের কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলাকে যখন কবর দিলেন, মাটি দিলেন, মাটি দেওয়ার পরে এই কবরে রাখলেন, কবরে রাখার পরে মাটি দেওয়ার সময় আমার নবী নিজেই পাঠ করলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর দলিল তাফসীর ইবনে কাসির। পাটনাতে যান, তাফসীর ইবনে কাসির চলে। এই বুধিয়া মাদ্রাসায় যান, তাফসীর ইবনে কাসির চলে। বুধিয়া মাদ্রাসাতে আরেকটা কিতাব পড়ানো হয়, ওয়াহাবিদের মাদ্রাসা আরেকটা কিতাব পড়া হয়, যেই কিতাবের নাম হলো রিয়াজুস সালিহিন। রিয়াজুস সালিহিনের দলিল দিচ্ছি। তবে আগে ওই যে পাটনা ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি, বরং আহলে হাদিসদের কাছে সব থেকে গ্রহণযোগ্য তাফসীরের কিতাব তাফসীর ইবনে
কাসির জিল নাম্বার 5 পেজ নাম্বার 299 এর মধ্যে লিপিবদ্ধ আছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাজারা জানাজাতান, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক জানাজায় অংশগ্রহণ করলেন। অংশগ্রহণ করার পরে ফালাম্মা উদিয়াল মাইয়াতু ফিল কবরি, যখন ওই মৃত ব্যক্তিকে কবরে রেখে দেওয়া হলো, বা কাবাজা কাবজাতাম মিনাত তুরাব, আমার নবী এক মুষ্টি মাটি নিলেন, বা আলকাহা ফিহা, ওই মাটিটাকে কবরের উপর রাখলেন, ফাকালা মিনহা খলাকনাকুম, তারপরে আমার নবী বললেন মিনহা খলাকনাকুম, সুম্মা আকাদা উকরা ফাকালা ওয়া ফিহা নুঈদুকুম, তারপরে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরেক মুষ্টি মাটি নিয়ে কবরের উপর রাখলেন আর পাঠ করলেন ওয়া ফিহা নুঈদুকুম সুম্মা আকাদা উকরা ফাকালা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উকরা, তারপরে আমার নবী আপনার নবী আরেক মুষ্টি মাটি নিয়ে কবরের উপর রাখলেন আর পাঠ করলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উকরা। জোরে বলেন না সুবহানাল্লাহ, এটা জোরে সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ের নবী এই দোয়া পড়েছেন কি পড়েননি ভাই? এই পড়েছেন না পড়েননি? কতবার মাটি দিয়েছেন? 3 বার। দোয়াটা কতবারে পড়েছেন? 3 বার। অতএব মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম এই দোয়া পাঠ করা এটা হলো সুন্নাত, এটাকে 3 বারে পাঠ করা এটা হলো সুন্নাত, আর এই দোয়াকে 3 বার মাটি দেওয়া এটাও হলো সুন্নাত। অতএব যারা 3 বার মাটি দেয় না এরা হলো বেদাতি, যারা 3 বার মাটি দেওয়ার সময় এই দোয়াকে পড়াকে না জায়েজ বলে এরাই হলো আসল বেদাতি। এদের দলে থাকা যাবে? যাবে? এদের দলে যাওয়া যাবে? এদের দলে যাওয়া যাবে না। শুনুন, এখানে কেউ যদি আহলে হাদিস থাকেন, ভাই আপনাকে গালি দিচ্ছি না, তো আপনাকে বলছি, আপনাদের সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ইবনে বাস, মাজমু ফাতওয়া ইবনে বাসের মধ্যে তিনাকে জিজ্ঞেস করা হয়েছে, জিল নাম্বার 13 পেজ নাম্বার 197 এর মধ্যে তিনাকে জিজ্ঞেস করা হলো মা হুকমি কওলি মিনহা খলাকনাকুম ইনদা দাফন, অর্থাৎ দাফনের সময় মিনহা খলাকনাকুম এই দোয়া পাঠ করা যাবে কি যাবে না? সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আহলে হাদিসদের বড় মুহাদ্দিস তিনাকে জিজ্ঞেস করা হলো, তিনি উত্তরে লিখছেন এই ফাতওয়া মাজমু ফাতওয়া ইবনে বাসের মধ্যে হাযা সুন্নাতুন, এই দোয়া পাঠ করা মাটি দেওয়ার সময় এটা হলো নবীর সুন্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। নাম বলার দরকার নাই। 1000 দিয়েছে একজন, হয়ে গেল 21 জন, একজন 500, 22 জন, একজন 500, 23 জন, আর একজন 500, 24 জন হয়ে গেছে। 24 নাম্বারটা ভালো না রে বাপ, একজন তাড়াতাড়ি করে দিয়ে 25 নাম্বারে চলে আসেন। এই মাশাআল্লাহ, এক বাবু দিয়েছে 50 টাকা, আল্লাহ দানকে কবুল করুন। 500 টাকা চেয়েছিলাম, আর ওই যে আজকর আলী ভাইয়ের মতো 20,000 টাকা দেনেওয়ালা অথবা 10,000 টাকা কোন মার্দে মুজাহিদ দেনেওয়ালা যদি থাকে চলে আসে, চলে আসে। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞেস করি, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, করে দিয়ে দিবেন। এই দেখেন জীবনী বক্তা, এই দেখেন পশ্চিম বাংলার তাবর বক্তা, আসাম ত্রিপুরার বক্তা মৌলানা জয়নাল আবেদিন সাহেব 500 টাকা নগদ দিয়েছে, আর বলছে যে হুজুর বাপ মায়ের নামে 2,500 টাকা আরো লিখে রাখে, আমি পরে ওটাও দিয়ে যাব। নারাই তাকবীর। এরকম কি 20,000 মতো নারা লাগালে হবে? এই 20,000 মতো নারা লাগালে হবে? মৌলানা জয়নাল আবেদিন একজন জীবনী বক্তা হয়, এত বড় একজন বক্তা হয়, যদি আপনার মাদ্রাসায় এসে জালসা শুনতে এসে 3,000 টাকা দিতে পারেন, তাহলে আপনাদের দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? এই জন্য ভাই জয়নাল আবেদিন সাহেবের, মৌলানা জয়নাল আবেদিন সাহেবের সঙ্গী হওয়ার জন্য আসেন না ভাই। 2,000 দেনেওয়ালা, 3,000 দেনেওয়ালা, 500 দেনেওয়ালা, 1,000 দেনেওয়ালা, আর কেউ নাই? একটু জোরদার নারা লাগান। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই রিসালাত। মৌলানা জয়নাল আবেদিন সাহেব 3,000 টাকার দাতা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। যদি জালসা জীবনী করেন উনাকে ফোন করবেন, চলে আসবেন। মাশাআল্লাহ। কি নাম? কি নাম? পারভেজ আলম। পারভেজ আলম ভাই বাপ মায়ের ইসলামের সওয়াবের জন্য এই 1,000 টাকা দিল। মাশাআল্লাহ, হয়ে গেল 26 জন, 26 জন হয়ে গেছে। এই 40টা করার জন্য আর মাত্র লাগবে 4 জন আছে,
তিনজন, এই 26 আর 3 হয়ে গেল আপনার 29 জন। 29 জন হয়ে গেছে, আর লাগবে 11 জন ভাই। 40টা হয়ে গেলে আমি শান্তি পাই। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, হয়ে গেছে। এই একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। বলবো রে ভাই, বলবো, এই আলোচনা করব। আরেকজন 500 টাকা দিয়েছে, 30 জন হয়ে গেছে। শুনুন, এতক্ষণে এটা প্রমাণিত হলো মিনহা খলাকনাকুম, এই দোয়া পড়া যায় এবং নবীর সুন্নাত। অতএব কোন ব্যক্তি যদি এটাকে বিদআত বলে, সে নিজে হবে কি, কি বেদাতি। এই জন্য আমরা বলি আহলে হাদিসরা হলো বেদাতি ফিরকার অন্তর্ভুক্ত। এরা নিজেই বেদাতি হয়ে আমাদের সুন্নিদের বেদাতি বলে। 2 নাম্বার, মাটি দেওয়ার পরে দোয়া করা। 3 নাম্বার বলেছিলাম মাটি দেওয়ার পরে কোরআন তেলাওয়াত করা। মাটি দেওয়ার পরে দোয়া করার প্রসঙ্গে একটি হাদিস নিয়ে নেন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 26 এর মধ্যে। সেম হাদিস লিপিবদ্ধ আছে সুনান আবু দাউদ জিলদ নাম্বার 2 আপনার হাদিস নাম্বার 32-23 এর মধ্যে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চিরচারিত অভ্যাস, নবীজি কি করতেন, কিভাবে যারা মাটি দিতেন, এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তৃতীয় খলিফা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইদা ফারাগা মিন দাফানিল মাইয়িতি, অর্থাৎ উসমান বিন আফফান বলেন, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়া নবী যখন মৃত ব্যক্তিকে দাফন করে সমাপ্ত করতেন, মৃত ব্যক্তির দাফন কাজ সমাপ্ত করতেন, ওয়াকাফা আলাইহি, তার কবরের পাশে নবীজি দাঁড়িয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের পাশে দাঁড়িয়ে যেতেন। আজ দেখবেন মানুষ মাটি দিতে যায়, ঝট ঝট করে মাটি দিয়ে আর পট পট করে পালিয়ে যায়। আছে না নাই? এই আছে না নাই? আছে। মুসলমান যারা পালিয়ে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমার নবীর সুন্নত কি? উসমান বিন আফফান বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি দেওয়ার পরে ওয়াকাফা আলাইহি, কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। সুম্মা ক্বাল, তারপরে নবীজি সাহাবাদেরকে বললেন, ইস্তাগফিরু লি আখিকুম ওয়াসআলু লাহু বিতাসবিত ফাইন্নাহু আন ইউসআল। অর্থাৎ নবীজি সমস্ত সাহাবীদেরকে বলছেন, ওহে সাহাবায়ে কেরাম, মাটি দেওয়ার কাজ সমাপ্ত হয়ে গেছে, এবার তোমরা বাড়ি যাবে না। ইস্তাগফিরু লি আখিকুম, এবার তোমরা সবাই মিলে এই কবরস্থ ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়ায়ে মাগফিরাত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী নিজেই মাটি দেওয়ার পরে পালিয়ে যেতে নিষেধ করেছেন। অতএব যারা পালিয়ে যাবে তারা হলো কি? বেদাতি। আর যারা দাঁড়িয়ে যাবে তারা হবে সুন্নতি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, তারপরে আমার নবী বলছেন, তোমরা এবার এই মৃত ভাইয়ের জন্য দোয়ায়ে মাগফিরাত করো। সুতরাং কেউ যদি মাটি দেওয়ার পরে দোয়া না করে বাড়ি পালিয়ে যায়, দোয়া যারা করবে না এরা হলো বেদাতি। আর যারা মাটি দেওয়ার পরে দোয়া করবে এরা হলো সুন্নতি। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী। নবীজি বলেছেন মাটি দেওয়ার পরে দোয়া করো। দোয়া তো করব, হাত তুলে দোয়া করব না হাত ছেড়ে। জোরে বলেন, মাটি দেওয়ার পরে হাত তুলে না হাত ছেড়ে। এই কানা মৌলবি গুলো মুসলমান আপনাকে বলতে চাই, যারা বলে না কবরের সামনে হাত তুলে দোয়া করা যাবে না। বাংলাদেশের এক বক্তাকে শুনলাম, কবরের সামনে হাত তুলে দোয়া করা নাকি বেদাত। মুসলমান, এই বেদাতের ফতোয়া এরা এমন রটে নিয়েছে, এমন মুখস্থ করে নিয়েছে যে যেখানে সুন্নিদেরকে দেখতে পায় সেখানে হয়তো বেদাতের ফতোয়া লাগাবে, না হলে শিরকের ফতোয়া লাগিয়ে যুবকদের মনকে কাড়ার চেষ্টা করবে, ভয় দেখানোর চেষ্টা করবে। যেমন এখন বর্তমানে এসআইআর এর নামে মানুষকে ভয় দেখানো হচ্ছে। হচ্ছে না? হচ্ছে না? বলছে এনআরসি হচ্ছে। আর এনআরসি আর এসআই এর মধ্যে পার্থক্য আছে না নাই? এই আছে না নাই? এটা কি এনআরসি? এটা কি ওই আপনার নাগরিকত্বর প্রমাণ নিচ্ছে? না না, নাগরিকত্বর প্রমাণ নয়। পরশুদিন দেখলাম এক মানুষ ওই ইঁদুর মারা বিষ খেয়ে হসপিটালে পৌঁছে গেছে।
ইঁদুর মারা বিষ খেয়ে হসপিটালে পৌঁছে গেছে। এই মুসলমান আপনাকে বলতে, তাকে জিজ্ঞেস করার বিষ খেয়েছো কেন? বলছে আর জান রাখবোই না। কেন জান রাখবে না? বলছে আমার নাম ছিল ওই অমুক তারিখে মাইনুদ্দিন, আর এখন হয়ে গেছে মঈনুদ্দিন। কি ছিল? মাইনুদ্দিন ছিল, হয়ে গেছে মঈনুদ্দিন। মাই আর মই, বলছে মাই আর মই দুইটার মধ্যে পার্থক্য হলো। এবার তো আমি ভারতে থাকতে পারবো না, তো ভারতে তো জিন্দা থাকবো না, মুর্দা হয়ে মরে কমসে কম কবরটা থাক। কথা বোঝা গেল? মুসলমান আপনাকে বলতে চাই, ভাই ভয় পাবেন না। আরে ভয় পেয়ে কখন আপনি হার্ট অ্যাটাক করলে আপনিও যাবেন, আপনার বাড়িও যাবে, আপনার বাড়ির পরিবারটা নষ্ট হবে। SIR এটা শুধু একটা সাধারণ আপনার কি বলছে ইনকোয়ারি হচ্ছে যে কার কার ভোট আছে, কার কার ভোট নাই, কে কে মারা গেছে, মারা যাওয়ার পরেও ভোটের তালিকায় যদি নাম থাকে ওই মৃত ব্যক্তিদের নামগুলো বাদ দিতে হবে। কথা বোঝা গেল ভাই? আর আমরা তো বাপ দাদা 14 গোষ্ঠী থেকে এখানেই আছি, মোরা পর্যন্ত ভারতেই থাকবো না, থাকবো না, এই থাকবো না, থাকবো না। NRC আমাদেরকে বার করতে পারবে না, CAA আমাদেরকে বার করতে পারবে না, SIR আমাদেরকে বার করতে পারবে না, কারণ আমরা ভারতের নাগরিক, জন্ম থেকে নাগরিক। বরং আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ভারতেরই নাগরিক ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ বলেন না। আরে বাপ দাদার দেশ, এই বাপের দেশে আপনারা ভয় করেন কেন? খবরদার হুঁশিয়ার, ভয় করিয়ে কেউ হাত ফেলে হইয়ে না। মুসলমান আপনাকে বলতে চাই, যেইভাবে নেতারা আজকে SIR এর নাম দিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে, যেইভাবে নেতারা আজকে ভোট নেওয়ার জন্য ভয় দেখাবে যাতে ভয় করে আমাকেই ভোট দেওয়া হয়, মুসলমান এটা নেতারা কাজ করে। তদরূপ ভাই কিছু মৌলবি আছে, এরা বেদাত এবং শিরকের ফতোয়া দেখিয়ে মানুষকে ভয় দেখিয়ে সুন্নি আহলে সুন্নাতুল জামাত থেকে বাহির করে বেদাতি ফিরকার অন্তর্ভুক্ত করে, কখনো জামাতে ইসলামী বানায়, কখনো আপনার কাদিয়ানি বানায়, কখনো আপনার দেওবন্দি বানায়, কখনো তাবলিগি বানায়, কখনো আহলে হাদিস বানায়। আমি বলেছিলাম আজ থেকে 10-15 বছর আগ পর্যন্ত এই এলাকাতে কেউ আহলে হাদিস ছিল না, হানাফি আর সাইফি ছিল। কে ছিল ভাই? হানাফি আর সাইফি, হানাফি আর সাইফি। সাইফিটা ঠিক কিন্তু আহলে হাদিস ঠিক, এই বলুন না, সাইফিরা ঠিক কিন্তু আহলে হাদিসরা ঠিক নয়। এই জন্য আপনাকে বলবো, সাইফি যদি আপনি হয়ে থাকেন আপনারা সতর্ক, আহলে হাদিসকে গ্রহণ করিয়েন না। আমার নবী আপনার নবী বলেছেন মাটি দেওয়ার পরে দোয়া চলবে, দোয়াটা হাত তুলে না হাত ছেড়ে করব। তো ফাতহুল বারির মধ্যে মুসনাদুল বাজ্জার থেকে নকল করে ফাতহুল বারির মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস নকল করেছেন 11 খণ্ডের মধ্যে। তিনি বলছেন আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ের নবী আব্দুল্লাহ জুল নাজাদাইন এই সাহাবীর কবরের মধ্যে প্রবেশ করেছিলেন তাকে নামানোর জন্য। যখন তার দাফন কাজ থেকে ফারিগ হলেন, ফালাম্মা ফারাগা মিন দাফানিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার দাফন কাজ থেকে ফারিগ হলেন, নবীজি উপরে উঠে দাঁড়িয়ে রাফিয়ান ইয়াদাইহি, তার জন্য দাঁড়িয়ে 2 হাত তুলে ওই কবরস্থ সাহাবীর জন্য দোয়া করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মাটি দেওয়ার পরে আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ের নবী নিজেই হাত তুলে দোয়া করেছেন। বিধায় এই হাত তুলে মাটি দেওয়ার পরে দোয়া করাটা এটা হলো নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসি 3 নাম্বার বিষয় বলেছিলাম, শুধু দোয়া নয়, শুধু মিনহা খলাকনাকুম নয়, বরং মাটি দেওয়ার পরে আগে ওই কবরের পাশে কোরআন তেলাওয়াত করতে হবে। এ মরবি, যেই মরবিরা বলছে মৃত ব্যক্তিদের জন্য কোরআন পাঠ করা যাবে না, এই কোরআনটা কি মুরদারের জন্য নাযিল হয়েছে? হাইরে লজিক রে, বলছে কি যে কোরআন নাযিল হয়েছে জীবিতদের জন্য, জীবিতদের হেদায়েতের জন্য, জীবিতদের বুঝানোর জন্য। তাহলে মৃতদের জন্য কোরআন পড়ে লাভটা কি? আমি বলবো ভাই, সুন্নিরা কখন বলেছে যে জীবিতরা বুঝতে পারবে না, জীবিতরা হেদায়েত পাবে না? কোরআন নাযিল হয়েছে হেদায়েতের জন্য, এটা ঠিক। কোরআন
নাযিল হয়েছে মানুষের বুঝার জন্য, এটাও ঠিক। কোরআন নাযিল হয়েছে মানুষের হেদায়েতের জন্য, এটা ঠিক। এই কোরআন নাযিল হয়েছে জীবিতরা পড়বে আর তার উপর আমল করবে, এটা ঠিক। কিন্তু তৎসঙ্গে এই কোরআন নাযিল হয়েছে শেফা স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনের এক একটা অক্ষরের মধ্যে লুকিয়ে আছে আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর দয়া, আল্লাহর করুণা। এই জন্য কেউ যদি এক একটা অক্ষর পড়ে আল্লাহ তাআলা তার প্রতি কৃপা করবে, রহম করবে। এবার প্রশ্ন হলো মৃত ব্যক্তিদের জন্য কোরআন পড়া যাবে কিনা? এটা মৌলবীরা ভালো জানে না আমার নবী বেশি ভালো জানেন? এই কে বেশি জানেন? জি, নবী বেশি জানেন না আজকালকার মৌলবীরা বেশি জানেন? নবী, হ্যাঁ নবী জানেন না, নবী বেশি জানেন। এবার নবী যদি বেশি জানেন, একটা সহিহ হাদিস দিচ্ছি, কান খুলে শুনে রাখো। একটি সহিহ হাদিস দিচ্ছি, হাদিসটি লিপিবদ্ধ আছে তাবরানী শরীফের মধ্যে, মুজামে কবির লিতাবরানী, হাদিস নাম্বার 13613। কত নাম্বার হাদিস বললাম? এই জোরে বলুন বাবা, কত নাম্বার হাদিস? 13613 মধ্যে লিপিবদ্ধ আছে। এই হাদিস প্রসঙ্গে আগেই বলে দিই, ওয়াহাবিদের বড় ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ফাতহুল বারির মধ্যে ইরশাদ করেন, রাওয়াহু তাবরানী বিইসনাদিন হাসানিন, অর্থাৎ ইমাম তাবরানী এই হাদিসটাকে হাসান সনদে বর্ণনা করেছেন। সেম কথা ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি উমদাতুল কারির মধ্যে উল্লেখ করেছেন, রাওয়াহু তাবরানী বি ইসনাদিন হাসান, অর্থাৎ ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি হাসান সনদে বর্ণনা করেছেন। এই হাদিসে আছে কি? আমার নবী আপনার নবী বলছেন, ইদা মাতা আহদুকুম ফালা তাহবিসুহু, ওহে আমার উম্মত উম্মতিরা, তোমাদের মধ্যে কেউ যদি ইন্তেকাল করে যায়, তোমাদের মধ্যে কেউ যদি মারা যায়, ইন্তেকাল করে, ফালা তাহবিসুহু, তো তাকে ধরে বন্দী করে বাড়িতে রেখে দিও না। হে মুসলমান, অনেক সময় হয় না বাপ মারা গেছে, বেটা বিদেশে আছে, হয় না হয় না? এই হয় না হয় না? হয়। বাপ মারা গেছে, বেটা বিদেশে আছে, বিদেশ থেকে আসতে 3 দিন 4 দিন লাগবে। তো 3 দিন 4 দিন বাপকে যদি বরফ দিয়ে বেঁধে রেখে দেন, বরফ দিয়ে রেখে দেন, এটা কি সঠিক হবে? এই যে ওলামায়ে কেরাম এখানে আছেন, মুসলমান আপনাকে বলতে চাই, 3-4 দিন ধরে মৃত ব্যক্তিকে, একজন মাইয়াতকে মাছের মতো মাছে বরফ দেওয়া হয় না হয় না? আচ্ছা, মাছে যদি বরফ দেওয়া হয়, এই মাছটা খাওয়া যাবে কিনা জানেন? জায়েজ আছে না না জায়েজ আছে জানেন? জানেন না? না তো 100 টাকা করে দিন তো সবাই, দিন দিন 100 টাকা। মাছে যদি বরফ দেওয়া হয় অথবা ফ্রিজে যদি মাছ রেখে দেওয়া হয় মুসলমান, তাহলে ওই মাছটা খাওয়া যাবে কিনা? শুনবেন না ভাই? বলছে হুজুর আপনার বক্তৃতা ভালো লাগে না। ভালো লাগে না? যাদেরকে ভালো লাগছে একটু হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। যারা হাত তুলেছেন 100 টাকা করে দিন না। 100 টাকা কত বেশি আছে বাপ, পকেটে আছে 100 টাকা দিয়ে যান, দিয়ে যান, দিয়ে যান, আল্লাহকে নাম পেয়ে দে দো ভাই, দে দো। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, 100 টাকা। এই যে একজন ভাই আমার 100 টাকা দিয়েছেন, 100 দিয়েছেন, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছেন 100, এই যে 3 জন হয়ে গেছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 531 জন 500 হয়েছে, আরেকজন হয়ে গেল 32 জন 500, আরেকজন 100 টাকা, এই 300 টাকা হয়ে গেল, 200 টাকা, 200 টাকা তোমার, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 4 জন 100 হয়েছে। আরে এরা তো মনে হয় ফেভিকুইক দিয়ে বসে গেছে রে ভাই। আর কালেকশন বক্তা নাই, যা আছি আমি আছি, অন্যান্য দিন কালেকশন করি না, কিন্তু আজকে বড় মাদ্রাসা, এই জন্য যাকে তাকে কালেকশন বক্তা না করে আমাকেই দায়িত্ব দিয়েছে, মাশাআল্লাহ। যাই হোক, এই দেখেন আপনার 100 করে, আর 2 জন হয়ে গেছে, মাশাআল্লাহ 7 জন হয়ে গেল, 500, আরেকজন আপনার 100, এই যে 500 দিয়েছে, 533টা হয়ে গেল। এই যে একজন 500, কি নাম? নাম বলেন। হবিবুর রহিমউদ্দিন 500, এই যে আপনার 34টা হয়ে গেল, এই যে 100 হয়ে গেল 8 জন, আরেকজন হয়েছে 500, 35টা 500 হয়ে গেছে, এই যে আপনার 536টা হয়ে গেল, আর লাগবে 4 জন 500, আর এইদিকে 10 টাকা দিচ্ছে। 100 টাকা বললাম, 10 টাকা দিচ্ছেন না ভাই, ঠিক আছে কবুল তো করা যাবে, কিন্তু 100 টাকা দিলে বেশি ভালো হবে। একটু তাড়াতাড়ি চলে আসেন না। যত দলিল নেবেন, আমরা সুন্নিরা দালালি করি, না আমরা সুন্নিরা দালালি করি, ইংরেজের দালালি করে এক হাতে মোসাফা আমরা চালু করি।
না, আমরা ইংরেজের দালালি করি না, আমরা ব্রিটেনের দালালি করি না, আমরা আমেরিকার দালালি করি না, আমরা নবীর সুন্নতকে অক্ষুণ্ণ রেখে এখনো দুই হাতে মুস্তাফা করি। আমরা দালালি করি না ভাই। দলিলি কথা বলি, দলিল দেওয়া হবে, তবে টাকা আগে দেন। এই একজন দিয়েছে 200 টাকা, আরেকজন দিয়েছে 100 টাকা, আরেকজন দিয়েছে 200 টাকা, আরেকজন 100 টাকা, এই যে একজন 500 টাকা, কি নাম? 200 দিবেন। এই দেখেন 300 টাকা নিয়ে যান, মাশাআল্লাহ। এই যে আরেকটা নেন, এই যে 300 টাকা। আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। এই যে আপনার হয়ে গেল। আরেকজন 14 জন, আরে 15, এই যে 16, এই যে 17, মাশাআল্লাহ 500 হয়ে গেছে। এই যে 31 জন, কয়টা হলো? 37 জন হলো। এই যে 100 টাকা, মাশাআল্লাহ। এই যে আপনার 500, এই যে 38 জন হয়ে গেছে। এই যে 100 টাকা হয়ে গেল। এই যে আপনার 100 টাকা, 100 টাকা হয়ে গেল 17 জন। আর একজন, এটা কি একজনে দিয়েছে? 3 জন দিয়েছে। তাহলে 37 আর 3 হয়ে গেল 40। 40 হয়ে গেছে। একটা জোরদার নারা লাগান তো, নারাই তাকবীর। এইটা জোরদার হলো। মুস্কান একাই নারা লাগে গোটা হিন্দুস্তানকে তোড়পাড় করে দিল। আর আপনারা যারা জোরে জোরে নারা লাগাতে পারছেন না, নারাই তাকবীর, নারাই রিসালাত। 40 চলছে আগামীতে, এই 40 চলছে আগামীতে। মুসলমান এদেরকে 40 আর গোশত ভাত ভালো লাগে না, এদেরকে শুকুরের গোশত ভালো লাগে। দেখবেন বর্ধমানের একজন আছে, ডাব চড়িয়ে বলছে, একদিকে যদি শুকুরের মাংস রাখা হয় আর একদিকে যদি ফাতেহার গোশত রাখা হয়, আমি ডাব চোর শুকুরের মাংস খাবো কিন্তু ফাতেহার গোশত খাবো না। এই ডাব চড়িয়ে কথা বলছে। হ্যাঁ, ইউটিউবে আছে, যদি ভুল বলি 1 লাখ টাকা পুরস্কার দেব। এই দেখেন মুফতি সাহেব বলেছে, আমি বলবো ভাই আমরা শুকুরের গোশত খাবো। এ খাবেন? শুকুরের গোশত খাবেন? শুকুরের গোশত খাওয়া যাবে না। শুকুর হারাম, গোশত হারাম, শুকুর বিক্রি করা হারাম, শুকুরের বিজনেস করা হারাম, শুকুরকে বাড়িতে রাখা হারাম, শুকুরের আপনার নালা হারাম, শুকুরের গোশত হারাম, শুকুরের হাড্ডি হারাম, সবই হারাম। কথা বুঝতে পারছেন ভাই? শুকুর টোটাল হারাম। আর মুরগা চলবে না, চলবে না। খাসি চলবে না, চলবে না। যারা খাসি থেকে শুকুর ভালোবাসে তাদের দলে থাকা যাবে। তারা ভালো না রে বাপ, ভালো না। আহলে সুন্নাতুল জামাতে থাকো তাহলে মুরগা খাবে, আহলে সুন্নাতুল জামাতে থাকো তাহলে হালুয়া খাবে, আহলে সুন্নাতুল জামাতে থাকো তাহলে খাসি খাবে, আহলে সুন্নাতুল জামাতে থাকো তাহলে গরু খাবে। আর ওদের দলে গেলে শুকুর পাবে, ওদের দলে গিয়ে কাউয়া খাবে, উটের পেশাবও খাবে। খবরদার, হুঁশিয়ার, ওই দলে যাবেন না। আহলে সুন্নাতুল জামাতের মারকাজি মাদ্রাসা, এই যে আপনার কুতুবগঞ্জ মাদ্রাসা আরো দিয়েছে, তো 40 তো হয়ে গেল। তার উপরে হাফ সেঞ্চুরিটা মেরে দিই, এই জন্য 3 জন আরো 500 500 500 হয়ে গেল 43। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আরো 44, তারপরে এই যে একজন হয়ে গেছে 100 100 100 হয়ে গেছে অনেক। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আর 45 জন হয়ে গেছে, 46 জন হয়ে গেল। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মাদ্রাসার সভাপতির মা, প্রেসিডেন্টের মা, প্রেসিডেন্টও ভালো, ওর মাও ভালো, নাকের ফুল খুলে এই যে দান করে দিল। একটু জোরে না, জোরে নারা লাগান না, নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই রিসালাত। সভাপতি সাহেবের আম্মা জান নাকফুল দানকারী। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়ি আর আমার দলিলের দিকে আসি। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। আচ্ছা আচ্ছা, আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গোলাম মুস্তাফা দিয়েছেন 500 টাকা। আর বাইরে ছেলেরা কাজ করতে গেছে, ওরা দিয়ে পাঠিয়েছে 2000 টাকা। এরা দোয়া চেয়েছেন, আর এরা শুধু নয় সবাই দোয়া চেয়েছেন। এই মা বোন, মা বোনেরা, আপনারা তো 1 টাকাও দিলেন না রে মা। দিয়ে দেন, দিয়ে দেন, সব নেকি বকশিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তারা সব নেকি চলে যাবে আপনার শ্বশুরের কাছে, আপনার শাশুড়ির কাছে, আপনার বাপের কাছে, আপনার মায়ের কাছে। এই মা বোন, যদি এখানে না দিতে পারেন, চাদর সম্ভবত ঘুরছে, চাদরে বেশি বেশি করে দান করবেন, যাহাতে মাদ্রাসাটা চলে, ভালো চলে। হে মুসলমান, আমি আলোচনা করছিলাম, এবার আসি হাদিস নাম্বার।
এই মাশাআল্লাহ সুবহানাল্লাহ। শুনেন এখানে একটা এই যে আব্দুল খালিদ সাহেব মালদা থেকে 500 টাকা, 500 টাকা হয়ে গেছে 48 জন। আরেকজন দিয়েছে 549 জন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। বড় দাতা দেখেই তো মনে হচ্ছে দিবে রে ভাই। মাশাআল্লাহ। কত আছে? 10,000 10,000 20,000 করে না, একজন 20,000 দিয়েছে, আরেকজন হয়ে যাক। আচ্ছা কি নাম, নাম কি? আসিমউদ্দিন সাহেব। আসিমউদ্দিন সাহেব নগদ 10,000 টাকা দিয়ে গেছেন। নারাটা লাগান তো, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই রিসালাত। আসিমউদ্দিন সাহেব 10,000 টাকার দাতা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছে 500, এই যে আপনার হয়ে গেছে 50 জন। আরেকজন দিয়েছে 200। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আমি একটা আলোচনা করছিলাম, কি নাম? হাফিজ সাহেব, আমির সাহেব না? আমির, হাফিজ আমির হোসেন রেজভী সাহেব এখানকার ছাত্র আর এখানকার শিক্ষক ছিল। আচ্ছা আচ্ছা, এখানকার ছাত্র, এখানকার শিক্ষক হাফিজ আমির সাহেব, আমির সাহেব রেজভী, উনি দিয়েছেন 500 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। হুজুর আপনি 500 টাকা দিন। হ্যাঁ এই দেখেন আপনার হুজুরের কাছে 500 টাকা দিচ্ছি, তা আপনারা দিচ্ছেন না কেন জি? হুজুররাও দিচ্ছে। এটা জোরে নারা লাগান তো, নারাই তাকবীর, নারাই রিসালাত। মুফতি আশফাক আলম সাহেব 500 টাকার দাতা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই যে মুফতি আব্দুর রাকিব সাহেব, উনি বলছেন হুজুর আমারও কাছ থেকে নিয়ে নেন 500। এই যে হয়ে গেল 54 জন। মুফতি আব্দুর রাকিব সাহেব, আচ্ছা মোনা সাদ্দাম হোসেন সাহেব, উনি দিয়েছেন 500 টাকা। এখানকার স্টাফরা 500 করে দিচ্ছে, তা আপনারা দিতে পারবেন না ভাই? এই দেখেন মাশাআল্লাহ। আরো আছে, মুফতি জাকির হোসেন সাহেব আছে जी। अभी तो हुआ, मान लीजिए 55 हुआ। हाँ 500 करके 59 नंबर में बोलছে যে 55 हुआ, 59 नंबर पे देंगे। তার মানে এখন আমাকে 4টা লোক কালেকশন করতে হবে। এ ভাই দেন না, একটু দেন না, 4টা লোক 500 করে দেন। আর একটা এলান, আব্দুল্লাহ রেজভী, ওই মৌলানা আব্দুল্লাহ রেজভী সাহেব, উনি 1000 টাকা নগদ আর 1000 টাকা বাকি বললেন। আচ্ছা 1000 টাকা নগদ দিয়েছেন। হাফিজ রেজাউল ইসলাম সাহেবের শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা যখন হয়েছেন তো আরো 100-1000 দিন না? হ্যাঁ দিন, আর 1000 বাকি রাখেন। মৌলানা আব্দুল্লাহ সাহেব, আব্দুল্লাহ সাহেব হাফিজ রেজাউল করিম গত বছর আমার মাদ্রাসায় পড়াতেন। হাফিজ সাহেব এক বছরে 10 জন হাফিজ বার করেছিলেন। এক বছরে 10 জন হাফিজ। এত টানা টানা হাফিজ আমার নজরে জীবনে পড়েনি। এত ভালো চরিত্র দিক থেকে, আপনার জ্ঞানের দিক থেকে, হিফজের দিক থেকে এত মেহনতি ছেলে আমার লাইফে আজ পর্যন্ত আমি এত ভালো হাফিজ সাহেব দেখিনি মুসলমান। কিন্তু আমরা রাখতে পারিনি। উনি বলছেন হুজুর কুতুবগঞ্জ মাদ্রাসা কাছাকাছি আমার বাড়ির পাশে, এই জন্য আমাকে ছেড়ে দেন, আমি ওখানে যাব। তো উনি ওখানটা ছেড়ে আমার মাদ্রাসাটা ছেড়ে এখানে এসেছেন। শুনলাম এখানে এসেও 7-8 জন হাফিজ নাকি হয়ে গেছে, নাকি ভাই? 7-8 জন হাফিজ হয়ে গেছে। তো উনার শ্বশুর আব্বা 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। মৌলভী সাহেবরা দিচ্ছে, মুফতি সাহেবরা দিচ্ছে। হয়ে গেল আপনার কয়টা হলো? 56 জন হলো, 56 জন হয়ে গেছে। আর তাড়াতাড়ি আসেন না, 3 জন আসেন। তাহলে মুফতি জাকির হোসেন সাহেবের 500 টাকা নেওয়া যাবে। কি নাম? নূর মোহাম্মদ মায়ের নামে 500 টাকা। 57 জন হয়ে গেছে, আর 2 জন লাগবে। এই দাদু আসেন না, আপনাকে দেখে খুব ভালো লাগছে, 500 টাকা দিয়ে যান না। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই যে আপনার এখানে ইনি চাইলে দিতে পারেন। আমাদের এই যে হুজুররা, এই হুজুররা সবাই দিয়ে দিয়েছেন নাকি? সবাই দিয়ে দিয়েছেন। সবাই আপনারা দেন না 500 করে? আপনি 500, নাম কি? হাফিজ আলহাজ সাইদুর রহমান সাহেব 500 টাকা দিলেন। কুতুবগঞ্জ জামে মসজিদের ইমাম। তাহলে হয়ে গেল 57। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আর কেউ 2000? কি নাম? ইনাম রাজা। ইনাম রাজা, মৌলানা ইনাম রাজা, উনি দিয়েছেন 2000 টাকা। জোরে নারা লাগান না, নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত। মৌলানা ইনাম রাজা সাহেব 2000 টাকার দাতা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই তো হয়ে গেল 59। বাড়ি চলে এই দেখেন মুফতি জাকির হোসেন সাহেব 59 হয়েছিল। ওয়াদা মোতাবেক 500 টাকা হাতে দিয়ে দিয়ে বলছে হুজুর 60টা आओ लेंगे तो मेहनत करनी होगी। कितनी मेहनत करनी होगी बताइए, बताइए।
মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন যা হয়ে গেছে 60, এই হয়ে গেল 61, 61 এ হয়ে গেছে 61। মুসলমান আর যদি কেউ পারেন ভাই 62 হতে চলে আসেন, আমি হাদিস নাম্বারটা মনে রাখবেন আর হাদিসটা পড়ে দিব ইনশাআল্লাহ তাআলা। কোরআন আপনার মাটি দেওয়ার পরে পাঠ করা যাবে কি যাবে না? তবে হ্যাঁ, আমি এখানে একটা এলান করি, এই বছর থেকে মাদ্রাসায় হোস্টেল চলছে। কি চলছে ভাই? হোস্টেল চলছে। 500 টাকা মাস ছেলেদের কাছে নেওয়া হচ্ছে। যদিও আমরা অন্যান্য জায়গায় 700, 800, 1000 পর্যন্ত নিই, কিন্তু এখানে 500 টাকা মাত্র নেওয়া হচ্ছে। 500 টাকায় ডাল ভাত যদি খাওয়ায় তবুও হবে না। হবে 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 ডাল ভাতটা পর্যন্ত হবে না, তাহলে মাছ ভাত কি করে খাওয়াচ্ছে? 500 টাকা নিচ্ছে মুসলমান। আচ্ছা যাই হোক, একজন দিয়েছে 510 টাকা, হয়ে গেল 63 মুসলমান। যাই হোক, বলতেছিলাম যে এখানকার ছাত্রের কাছে নেওয়া হচ্ছে 500 করে। এই 500 করে ছাত্রদের মধ্যে আবার দেখা যায় অনেকগুলো ছাত্র এতিম আছে, অনেকগুলো ছাত্র গরিব আছে, অনেকগুলো ছাত্রের কাছে টাকা নাই, বাপ টাকা দিতে পারছে না। তো তারা কি আরবি পড়াবে না ভাই? এই পড়াবে না? আপনার মাদ্রাসায় চান্স পাবে না? মুসলমান আপনাকে বলতে চাই, তো তাদের 10 মাসে 5,000 টাকা এইরকম ছেলেদেরকে অনেকগুলো মানুষ, একজন ডোনেটার নিয়ে একজন ডোনেট করনেওয়ালাকে বলা হয় যে আপনি 5,000 টাকা এই ছেলেটার তরফ থেকে দেন, তো ওনারা দিয়ে দেন। আজকেও আমি আপনাদেরকে এলান করব, যদি এইরকম কেউ ডোনেট করনেওয়ালা থাকেন, হুজুর আগামী বছরে যখন ভর্তি হবে কেউ যদি 500 টাকা না দিতে পারে মাসিক, আমি 5,000 টাকা দিলাম, এই টাকা দিয়ে তাকে খাওয়াবেন। মুসলমান হবে না কেউ 5,000 টাকা দেনে একজন ছেলেকে পড়ানোর জন্য। এই মুসলমান এত বড় একজন মাজলিস, এত বড় মাজলিসে যদি কেউ থাকেন 5,000 টাকা দেনেওয়ালা মুসলমান, আসবেন, একটু দিয়ে যাবেন, নামটা উল্লেখ করবেন, ছেলেটা পড়বে, ছেলেটা খাবে, ছেলেটা পড়বে, প্রত্যেকটা হরফে দোষ নেকি পাবে, আর আপনার নামায় আমালেও দোষ নেকি করে লিপিবদ্ধ করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন আত-তাআল্লু আলাল খায়র কাফাইলিহি। এই হাদিস থেকে সুস্পষ্ট বোঝা যায় যদি আপনি 5,000 টাকা দেন, ওই ছেলেটা যতটা নেকি পাবে আপনারও নেকি হবে। একজন মহিলা দিয়েছে 500 টাকা, এই যে 64 জন হলো, আর একজন 500, মোজাম্মেল 565 জন হলো। কি নাম আপনার? ভুলে গেলেন। মুখতার আলম, মুফতি মুখতার আলম সাহেব। উনি বলছেন হুজুর কেউ দিক বা না দিক, এত বড় সুযোগ আমি হাতছাড়া করব না, আমার তরফ থেকে 5,000 টাকা থাকলো। মুফতি সাহেব মানুষ তো, ও বুঝতে পেরেছে যে ছেলেটা এক বছরে তো কম পড়বে না, প্রত্যেকটা হরফে আমি দোষ কি করে পাবো। জোরদার নারা লাগান তো, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই রিসালাত। মুফতি মুখতার আলম সাহেব 5,000 টাকার দাতা। এই মুসলমান আর কেউ হবে না। আজকে তো দেখছিল মুফতি মৌলবীরাই বেশি দান করছে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আর কেউ? কি নাম আপনারটা? কি নাম আপনার? মুফতি মুসাব্বির মিসবাহি। মুফতি মুসাব্বির মিসবাহি সাহেব, মিসবাহি সাহেব উনি দিয়েছেন 500 টাকা। হোয়াটস নেম? এই দেখেন ইংলিশ বুঝতে পারছে। 500 টাকা। কি নাম? ফজলুর রহমান সাহেব। এখানে একজন মুফতি ফজলুর রহমান সাহেব আছে, খুব যোগ্য বিজ্ঞ আলিম, ইনার নাম ফজলুর রহমান সাহেব। উনি দিয়েছেন 500। দেখেন একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দেখেন মিস্টেক হতে পারে, এই যে বাঁশ দিয়ে করে কাঠের এ দিয়েছে, এই জন্য একটু মিস্টেক হয়েছে, এটা হওয়া স্বাভাবিক। বিনা নামে 1000 টাকা, এই যে 67, আর একজন দিয়েছে 68, আর একজন দিয়েছে 100 দিয়েছে, আর একজন দিয়েছে 500 টাকা। মুফতি মুসাব্বির সাহেব 500 টাকা। এই যে আপনার 68 हो गया। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আর লাগবে 2 জন, তাহলে 70 জন জমে যাবে। এই যে আপনার 100 টাকা, আল্লাহ দানকে কবুল করুন, জাযাকাল্লাহ খায়ের। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আসেন না রে ভাই, আসেন না। হাদিসটা তো পড়িনি এখনো, পড়বো হাদিস।
যে মাটি দেওয়ার পরে কোরআন তেলাওয়াত করা যায় আছে, মৃত ব্যক্তিদের জন্য কোরআন তেলাওয়াত করা যায় আছে, যারা বলে যাবে না এদের থেকে মূর্খ খুঁজে পাওয়া যাবে, বলো না এদের থেকে বলো মূর্খ খুঁজে পাওয়া যাবে না। হাদিসের নামে জালিয়াতি করা যাবে না, ইসলামের নামে জালিয়াতি করা যাবে না। অথচ আজকে শিক্ষিত সমাজের কাছে এদেরই গ্রহণযোগ্যতা বেড়ে চলে যাচ্ছে। আসুন ভাই, এই মৌলানা আব্দুল বারী সাহেব, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, এখানকার স্টাফরা যা দানি রে বাপ, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। মুফতি আব্দুর রাকিব সাহেব 500 দিয়ে দিলেন, মুফতি আশফাক সাহেব 500 দিয়ে দিলেন, মুফতি জাকির সাহেব 500 দিয়ে দিলেন, মুফতি মুসাফির সাহেব 500 দিয়ে দিলেন, আর মুফতি মৌলানা আব্দুল বারী সাহেব, শেখুল হাদিস সাহেব, আচ্ছা মুফতি আব্দুল বারী সাহেব উনি দিয়েছেন 500 টাকা। আরে মুফতি যদি বলি কিছু মনে করিয়েন না, আমাদের দেশে এখন বর্তমানে হোয়াটসঅ্যাপ মুফতি হয়ে যাচ্ছে। ওদের থেকে তো এই আপনার কুতুবগঞ্জের যতগুলো শিক্ষক দৌড় হাদিস পর্যন্ত পড়াচ্ছে সবাইকে মুফতি বলা যাবে, কি হুজুর? হ্যাঁ, ওই হিসেবে তো সবাইকে বলা যাবে। মুসলমান আপনাকে বলা যায়, চাহে তাখাসুস করুক বা না করুক। এই যে মুফতি সাহেব, মুফতি আব্দুল বারী সাহেব দিয়েছেন 500 টাকা, আর একজন দিয়েছে 500 টাকা, 70 হয়ে গেছে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 70 যখন হয়ে গেছে, তো মুসলমান আপনাকে বলতে চাই সেঞ্চুরি মারা যাক, সেঞ্চুরি, 1 সেঞ্চুরি। আর লাগবে 30 জন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, দিয়ে যান 500 করে। এখানে একজন প্রশ্ন করেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন, জেনার জরিমানার টাকা মাদ্রাসা ও মসজিদে লাগানো যাবে কি যাবে না? টাকা নেওয়া যাবে কি যাবে না? নো, দিস ইজ নট পারমিসিবল ফর ইউ। আপনার জন্য এটা পারমিসিবল নয়। আপনি জেনার পরিবর্তে টাকা নিতে পারবেন না। নবী বলছেন কয়েকটা টাকা হলো নিকৃষ্ট টাকা, নিকৃষ্ট টাকা কয়েকটা, তোর মধ্যে একটা হলো জেনার পরিবর্তে টাকা গ্রহণ করা। 2 নাম্বার হলো সুদের টাকা গ্রহণ করা। সুদ খেলে গুনাহে কাবিরা হয়, জেনার টাকা নেওয়া এটাও গুনাহে কাবিরা হয়। হে মুসলমান, জেনার পরিবর্তে টাকা নিলে দিস ইজ প্রস্টিটিউশন, এটাকে বলা হয় প্রস্টিটিউশন, এটাকে বলা হয় বেশ্যাগিরি। ইসলাম শরীয়তে বেশ্যাগিরির কোনো জায়গা নাই, প্রস্টিটিউশনের কোনো জায়গা নাই। আপনার বলতে চাই জেনার পরিবর্তে ইসলাম বলছে সাজা দিতে হবে, ইসলাম বলছে তাকে লজ্জিত করতে হবে, লাঞ্ছিত করতে হবে। সাজা দিন, যদি অরিজিনাল সাজা না দিতে পারেন সামাজিক সাজা দিয়ে তাকে লাঞ্ছিত করুন, কিন্তু তার কাছে অর্থাৎ পুরুষের কাছে কোনো টাকা নেওয়া চলবে না। সাত মারাতে আমি 1.5 ঘন্টা বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ থেকে প্রমাণ করেছি নবীর জামানায় একবার তা জেনার পরিবর্তে টাকা নেওয়া হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস, ওই টাকাটাকে ফেরত দিয়েছে। কথা বলছেন, ওই টাকাটা কি করেছেন? ফেরত দিয়েছেন। অতএব জেনার টাকাটা হলো অপবিত্র টাকা। এটা মাদ্রাসায় লাগানো চলবে না, মসজিদে লাগানো চলবে না, এটা রাস্তাঘাটের কাজ করা যাবে না, আপনার সমাজের ডেকচি ভাড়া নেওয়া যাবে না। যারা নিচ্ছে তারা ভুল করছে। এটা মৌলবি, মুফতি, মুহাদ্দিসরা করে না, গ্রামের অজ্ঞ মূর্খ কিছু ব্যক্তিরা করে। এদেরকে বলবো, ভাই এই টাকা থেকে তওবা করে নেবেন, জেনা করলে শাস্তি দিবেন। ডক্টর মুশাররফ মোড়ল সাহেব, এই মোড়লের কথা বলতে বলতে মোড়ল সাহেব দিয়ে দিয়েছে ডক্টর মুশাররফ হোসেন সাহেব। মোড়ল সাহেব 5,000। ওই যে বলছিলাম যে একটা ছেলে গোটা বছর খানদান করবে, 5,000 টাকা দিতে হবে। মুফতি সাহেব দিয়েছেন 5,000 টাকা, ডক্টর মুশাররফ হোসেন সাহেব দিয়েছেন 5,000 টাকা। মাস্টার সাহেব একটু বেশি করেছেন না, 10,000 না, 10,000 করেন, দেখতেও সুন্দর, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। কি নাম? আরে রে মাশাআল্লাহ। আচ্ছা কি নাম বললেন? আশরাফুল হক। তাহলে একজন দিয়েছে 20,000 টাকা, ইনি যদি 20,000 টাকা দিতে তাহলে জড়িটা হয়ে যেত, জমে যেত। ভাই দেখেন, বড় মাদ্রাসা মালদার মধ্যে এত বড় মাদ্রাসা খুব কম পাবেন। ও কুতুবগঞ্জের, একটু জোরদার নারাটা লাগাই তো। 10,000, 5,000। কি নাম বললেন হুজুর? আশরাফুল হক। নারায়ে তাকবীর। কি বাজি, এত কমজোর নোরা লাগলে মানুষ টাকা দিবে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আশরাফুল হক সাহেব 10,000 টাকার দাতা, 5,000 টাকা নগদ, 5,000 টাকা বাকি। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। দুইজন হয়ে গেল 5,000 টাকা। এই 10,000 টাকা। আরেকজন দিয়েছে 1,000 টাকা। দানকে কবুল করুন। 72 হয়ে গেছে। আরেকজন 500 থেকে একটু কম ধরে নিলাম 500, মানে 73টা হয়ে গেল।
মুসলমান আমি আলোচনা করছিলাম যেটা সেই নিয়ে আলোচনা করার আগে আমি আরেকবার রিকোয়েস্ট করব, যদি টাকা পকেটে থাকে, আমি বলেছিলাম না এই মাদ্রাসা আকাশের থেকে সোনা বর্ষিত হয়ে মাদ্রাসা চলছে না, না সরকার মাধ্যমে এই মাদ্রাসা চলে। যদি কোনো নেতা, যদি কোনো এমএলএ এমপি এসে কিছু টাকা দিত, সেটা তার পার্সোনাল দান হিসেবে দিচ্ছে। সরকার কিন্তু এখানে বেতন দেয় না, সরকার কিন্তু এখানে খাবার দেয় না, সরকার কিন্তু এখানে আপনাদের বিল্ডিং তৈরি করার টাকা দেয় না, সেটা তিনারা দান হিসেবে দিচ্ছেন। যেহেতু আপনারা ভোট দিয়েছেন, তাদের ভালোবাসা করেছেন, এই হিসেবে আপনারা দান দিচ্ছেন। কিন্তু সরকারের মাধ্যমে মাদ্রাসাটা চলছে না ভাই, আপনাদের সবারই দানের মাধ্যমে চলছে। অতএব সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। সবাইকে বলছি, যদি না পারেন 100 টাকা কমসে কম পারলে টাকাটা দিয়ে যান, আর দানটা আপনার নামটা লিখিয়ে যান। আচ্ছা, মুফতি আসজাদ মারকাজি সাহেব জামিয়াতুর রেসা থেকে আপনার ফারিক, উনি দিয়েছেন 500 টাকা। এখানকার শিক্ষক মাশাআল্লাহ উনি দিয়েছেন 500 টাকা। এই যে 74 হয়ে গেল। কি নাম বাপ? মোহাম্মদ রাফিকুল ইসলাম দিয়েছেন 500 টাকা। 75 হয়ে গেল। জহুর আলম সাহেব পীরগঞ্জ থেকে, পীরগাঁও থেকে এসে 1100 টাকা দিয়েছে। হয়ে গেল 75টা হয়ে গেছে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আর 25টা হলে মন মাশাআল্লাহ সুবহানাল্লাহ। বলতেটা ছিলাম মুসলমান, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই যে 100 টাকা একজন দিয়েছে, 500, এই যে 76 জন হয়ে গেছে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আর একজন দিয়েছেন একটা কোরআন শরীফ, কোরআন শরীফ আর 100 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আমি যে হাদিসটা পড়ছিলাম, এই হাদিসটা পড়ে আমার বক্তৃতা শেষ করব। তারপরে আমাদের দ্বিতীয় বক্তা আসছেন, তারপরে আমাদের একজন প্রতিনিধি আসছেন, উনিও কিছু আলোচনা করবেন। এই দেখেন বাসু নামে 200 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা দানকে কবুল করেন। আমি যে হাদিসটা পড়ছিলাম, মুজামে কবির তাবরানী হাদিস নাম্বার, কত নাম্বার হাদিস বলেছিলাম ভাই? কত নাম্বার হাদিস বলেছিলাম? নাই মনে নাই। 13,613 এই হাদিসটি আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, নবীজি বলছেন, ইদা মাতা আহাদুকুম, যখন তোমাদের মধ্যে কেউ ইন্তেকাল করবে, ফালা তাহবিসুহু, তো তাকে ধরে বন্দি করে বাড়িতে রেখে দিবে না, ওয়া আসরিউ বিহি ইলা কবরিহি, বরং তাকে তাড়াতাড়ি করে কবরে নামিয়ে দিবে, কবরস্থ করে দিবে। এই জন্য মৃত ব্যক্তিকে বরফ দিয়ে রাখা যাবে না, বেশি দিন রাখা যাবে না। তাকে যত তাড়াতাড়ি পারেন তার কাফনের কাজ করে, তার গোসলের কাজ করে কাফন পরিয়ে তাকে দাফন করাতে হবে। কিন্তু নবীজি ইরশাদ করেন, কবরে নামানোর পরে চলে আসবে না, বরং কি করবে? একজন দাদু দিয়েছেন 200 টাকা, বরং কি করবে? আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, ওয়ালিয়াকরা ইনদা রাসিহি বিফাতিহাতিল কিতাব, আর মাটি দেওয়ার পরে তার মাথার দিকে দাঁড়িয়ে, ওই মৃত ব্যক্তির মাথার দিকে দাঁড়িয়ে সূরা ফাতিহা পাঠ করবে। কি পাঠ করবে ভাই? সূরা ফাতিহা পাঠ করবে। ওয়া ইনদা রিজলাইহি বিখাতিমাতিল বাকারাতি, আর তার পায়ের দিকে গিয়ে সূরা বাকারার শেষ অংশ পাঠ করবে। মাথার দিকে গিয়ে সূরা ফাতিহা পাঠ করবে, আর পায়ের দিকে গিয়ে সূরা বাকারার শেষ অংশ পাঠ করবে। তারপরে এর সওয়াব মৃত ব্যক্তিদেরকে প্রদান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাটি দেওয়ার পরে কবরের পাশে আপনার কোরআন তেলাওয়াত করার দলিল আছে না নাই? আছে। মিশকাত শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 17 মধ্যে হাদিসটি লিপিবদ্ধ আছে এইভাবে, আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, ইদা মাতা আহাদুকুম, যখন তোমাদের মধ্যে কেউ ইন্তেকাল করবে, ফালা তাহবিসুহু, তাকে ধরে বন্দী করে রেখো না, ওয়া আসরিউ বিহি ইলা কবরিহি, বরং তাকে কবরে তাড়াতাড়ি নামিয়ে দিবে। ওয়ালি ইয়াকরা ইনদা রাসিহি, আর তার মাথার দিকে দাঁড়িয়ে
পড়া উচিত বিফাতিহাতিল বাকারাতি, সূরা বাকারার প্রথম অংশ। ওখানে সূরা ফাতিহা এসেছে, এখানে বলা হয়েছে সূরা বাকারার প্রথম অংশ। আর পায়ের দিকে তেলাওয়াত করবে সূরা বাকারার শেষ অংশ। ইমাম নওয়াবী রাহমাতুল্লাহি আলাইহি শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন, যাকে মুজাদ্দিদ পর্যন্ত বলা হয়েছে, এই ইমাম নওয়াবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মাটি দেওয়ার পরে তাড়াতাড়ি বাড়ি চলে না আসে, ওই কবরের পাশে বসে ওখানে কোরআন তেলাওয়াত করবে। কোরআন তেলাওয়াত করার পরে শেষে মৃত ব্যক্তির জন্য দোয়া করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা শুধু মাটি দেওয়ার পরে কোরআন তেলাওয়াত করি না, বরং যখন আমরা কবর জিয়ারত করতে যাই, আজকাল কবর জিয়ারত এটা একটা ঘৃণিত জিনিস হতে চলেছে। মাজার জিয়ারত এটা একটা ঘৃণিত জিনিস হতে চলেছে। মাজার জিয়ারত করতে চায় না, কবর জিয়ারত করতে চায় না, অথচ আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়া নবী ইরশাদ করেছেন, হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 313 এর মধ্যে। সেম হাদিস লিপিবদ্ধ আছে সুনানে নাসাই জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে। সেম হাদিস লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে। সেম হাদিস লিপিবদ্ধ আছে মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 154 এর মধ্যে। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়া নবী ইরশাদ করেন, জুরুল কুবুরা, ওহে আমার উম্মত উম্মতিরা, তোমরা বেশি বেশি করে কবর এবং মাজার জিয়ারত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়া নবী বলছেন, তোমরা কবর জিয়ারত করবে। মুসলমান, আপনাকে বলতে চাই, কথা হলো, প্রশ্ন হলো এই, কবর জিয়ারতে গিয়ে কোরআন তেলাওয়াত করা যাবে কি যাবে না? এই প্রসঙ্গে একটি দলিল দিয়ে আমার বক্তৃতা শেষ। আরেকজন 500 টাকা, 3 মেয়ে দিয়েছে 500 টাকা, হয়ে গেল মোটামুটি 80 জন ব্যক্তি, 80 জন হয়ে গেছে। লাস্ট দলিল দিয়ে দিই, বিশ্বের মধ্যে যতগুলো বড় বড় পণ্ডিত, ইসলামী পণ্ডিত এসেছেন, বড় বড় আপনার ইসলামিক জ্ঞানী গুণী ব্যক্তি এসেছেন, খাজা করিম নওয়াজ, নিজামউদ্দিন আউলিয়া, আলাউলাদ পান্ডবী, আখিয়ে পাক, শেখ মুহাদ্দিসে দেহলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী। আরেকজন 500 দিয়েছেন, 81 হয়ে গেছে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, ইমাম তাবরানী, ইমাম বাইহাকি, যত বড় বড় মুহাদ্দিস এসেছেন, যাদের কিতাব আমরা পড়ি, এদের মধ্যে সবথেকে বড় ইমাম হলেন ইমাম আহমদ বিন হাম্বল। কে জি? সবথেকে বড় ইমাম, যাদের কিতাব, হাদিসের কিতাব আমরা পড়ি, ইমাম আহমদ বিন হাম্বল। কারণ ইমাম বুখারী হাদিস মুখস্থ করেছিলেন 6 লাখ, আর ইমাম আহমদ বিন হাম্বল হাদিস মুখস্থ করেছিলেন 10 লাখ। একজন মা দিয়েছেন 1000 টাকা, মা দোয়া করতে বলেছেন। মা বাবা পুরুষ ইন্তেকাল করে গেছেন, ওনার জন্য ইসলামের সবার জন্য দোয়া করছেন। মা ইনশাআল্লাহ দোয়া করব, শেষের জন্য সম্মিলিত মুনাজাত করে আপনার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ তাআলা। বাস 5 মিনিট। মুসলমান, আমি যেটা আলোচনা করছিলাম, দেখেন ভাই, আপনাদের বলতে চাই, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বল 10 লাখ হাদিসের হাফিজ ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন কবর জিয়ারতের পদ্ধতিতে, তিনি বলেন, ইদা দাখালতুম আল মাকাবির, তোমরা যখন কবরস্থানে প্রবেশ করবে, কবর জিয়ারতে যাবে, ফাকরাউ বিফাতিহাতিল কিতাব, তো কবর জিয়ারতে গিয়ে আগে সূরা ফাতিহা পাঠ করো, ওয়াল মুআওয়াযাতাইন, আর সূরা ফালাক, সূরা নাস তেলাওয়াত করো, ওয়া কুল হুয়াল্লাহু আহাদ, আর কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করো। সুম্মা ফাজআলু সওয়াবা দারিকা লি আহলিল মাকাবির, তারপরে এই সমস্ত কোরআনের আয়াতের নেকি ওই কবরবাসীদেরকে প্রদান করো। ফা ইন্নাহু ইয়াসিলু ইলাইহিম, কারণ যখন তুমি দোয়া করবে, আল্লাহ, আমি যা কোরআন শরীফ থেকে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তেলাওয়াত করলাম, এসবের নেকি মৃত ব্যক্তিকে প্রদান করো, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে এই সবের সওয়াব তাদের কাছে পৌঁছিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কবরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াত করা যাবে না, যাবে না?
মৃত ব্যক্তির জন্য কোরআন পাঠ করা যাবে না, যাবে না। যেই ব্যক্তিরা বলছে কোরআন শুধু বুঝার জন্য, মৃত ব্যক্তিদের জন্য পাঠ করার জন্য নয়, এরা হাদিস বুঝে না, এরা ইমামদেরকে মানে না, এরা হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ জানে না। যাই হোক ভাই, অনেকক্ষণ আলোচনা করলাম। আর আরেকজন 500 টাকা 81-82 জন হয়ে গেছে মুসলমান। অনেকক্ষণ আলোচনা করলাম, অনেক বিষয়ে আলোচনা করলাম। নেক্সট টাইমে আসলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। এই যে একজন মুফতি সাহেব আসছে, একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। নারে রিসালাত, দাঁড়িয়ে যান সবাই, দাঁড়িয়ে। এই জায়গাগুলো যে ফাঁকা আছে দয়া করে গেটের কাছে না দাঁড়িয়ে ফাঁকা জায়গাগুলো পূর্ণ করুন। আপনাদের কাছে অনুরোধ, একটু সামনে চলে আসেন, সামনে চলে আসেন। আলহামদুলিল্লাহ, মানে আমাদের কাছে আমাদের নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত আল্লামা মাওলানা মুফতি আহমদ রেজা আজহারী সাহেব, এইদিকে চলে আসেন, এইদিকে চলে আসেন। খালি জায়গাটা পূর্ণ করুন। খালি জায়গাটা পূরণ করেন না, পূরণ করেন না। মিশর থেকে পড়ে এসেছে, মিশর, 7 সমুদ্র পার, মিশর থেকে পড়ে এসেছেন। এই যে জামে আজহার মিশর থেকে হযরত আল্লামা মাওলানা মুফতি আহমদ রেজা আজহারী সাহেব আমার বন্ধুবর, তিনি উপস্থিত হয়ে গেছেন। আমি বক্তৃতা শেষ করছি, বসে যান, একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, খালি জায়গাটা পড়তে বলে আর একজন 500 টাকা। ওয়া আলা আলি سيدنا وعلى آل سيدنا مولانا محمد। আরেকজন দিয়েছেন 500 টাকা। এই হয়ে গেছে 83 জন। বাকি দিয়ে দিবেন আমার পরে যে বক্তাগণ আসবেন। আমি অনেকক্ষণ থেকে আলোচনা করছিলাম, মূল কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি। নেক্সট টাইমে যদি আমি সুযোগ পাই তাহলে আবার আসবো, আবার ডিসকাশন হবে, আবার আলোচনা হবে মুসলমান। যাই হোক, এখান থেকে আমরা বক্তৃতা এতে টানছি। বক্তৃতার মাঝে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা প্রার্থী, আর যদি কোরআন ও হাদিস বলতে গিয়ে কোনো রকম মিস্টেক করে থাকি তাহলে তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমার হাতে অনেকজন দান দিয়ে দোয়া চেয়েছেন, একটু দোয়াটা করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আয়দা মা ফি বিল্লাহি সালাতান দাইমাতান ওয়া মুলকিল্লাহ। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন, এতক্ষণ ধরে এই মাদ্রাসার উদ্দেশ্যে যতগুলো মানুষ দান করেছেন, রাব্বাল আলামিন যেই উদ্দেশ্যে দান করেছেন তাদের সমস্ত জায়েজ উদ্দেশ্যাবলী তুমি পূর্ণ করে দাও রাব্বাল আলামিন। এই দানের বরকতে তাদের বাড়িতে তুমি রহমত বরকত নাযিল করো মাওলা রাব্বাল আলামিন। এই দানের বরকতে তাদেরকে তুমি পাক্কা সাচ্চা ঈমানদার হয়ে নিজের জীবনকে নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে সাজিয়ে নেওয়ার তৌফিক দান করো মাওলা ইয়া রাব্বাল আলামিন। বিশেষ করে যদি কোনো ব্যক্তি তাদের মধ্যে অসুস্থ থাকে তাকে তুমি সুস্থতা দান করো মাওলা। তাদের মধ্যে কেউ যদি অবিবাহিত থাকে তাকে তুমি সুবিবাহ দান করো মাওলা। মাওলায়ে কারীম, কেউ যদি জবলেস থাকে তাকে তুমি জব পাওয়ার এবং সঠিকভাবে ইনকাম করার, হালাল পন্থা ইনকাম করার তৌফিক দান করো মাওলা রাব্বাল আলামিন। এখানকার আলিম ওলামা, মুফতিয়ানে কেরাম অনেক দান করেছেন রাব্বাল আলামিন। এদের জ্ঞান, গরিমায়, মান, সম্মানে তুমি বৃদ্ধি ঘটাও মাওলা। আর যারা ইসলামিক জ্ঞান